Hi everybody, this is Geek Myth live. শুরু করার আগে একটু হোমওয়ার্ক করে নিই। এখন যেটা স্ক্রিনে দেখছেন সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে GMX অফিসিয়াল। আমাদের সবচেয়ে ভালো হয় যদি আপনারা ইউটিউব থেকে শোটা দেখেন। ইউটিউব থেকে দেখলে অবভিয়াসলি দ্য বেস্ট অডিও ভিডিও এক্সপিরিয়েন্স হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাহলে আমাদের ভিউয়ারশিপ বাড়বে। এবং আমরা যেটা চাই, যদি এই শোটা আপনাদের পছন্দ হয়, এই চ্যানেল পছন্দ হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন। আমাদের জাস্ট ওভার 7,000 সাবস্ক্রাইবার্স আছে। আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতায় এই বছর শেষে কোনো মতে যদি 10,000 সাবস্ক্রাইবারে যাওয়া যায়। 10,000 সাবস্ক্রাইবার হলে আমরা অনেক বেনিফিটস পাবো ফ্রম ইউটিউব। উই ক্যান ডু কমিউনিটি থিংস লাইভ, অনেক কিছু করা যাবে। ওটার জন্য আমাদের সাথে 10,000 একটা রাউন্ড ফিগার দরকার। সো ইফ ইউ লাইক দিস শো, ইফ ইউ এনজয় দিস শো, দেন প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল বাটন, যাতে আমরা যখনই লাইভ আসি আমাদের সাথে আপনারা আড্ডা দিতে পারবেন লাইভ। অ্যান্ড স্প্রেড দ্য ওয়ার্ড ইফ ইউ লাইক দিস শো। শো পছন্দ না করলে কোনো কিছুই করতে হবে না। অ্যান্ড উইথ দ্যাট উই স্টার্ট আজকের শো। Yes, we're back with Geek Myth, the show by the fans, for the fans, and a Kisha fans, and a movie, TV, streaming show, more or less review fans হয়ে গেছে, show fans. আগে তো নিউজ নিয়ে অনেক আলোক করতাম, আজকে আবার we're back to news. অনেকদিন পরে আমরা নিউজ এন্ড রিভিউজ এর নিউজ পোর্শন নিয়ে কথা বলবো। আমি হচ্ছি শাকিব চৌধুরী, I work in advertising, I have a heavy metal band called Cryptic Fate. I'm co-host and I'm the producer. Alif, who are you? হাই, আজকে আমি এইরকম গলায় কথা বলবো, আমার ঠান্ডা লাগে। আমি গত এপিসোডে কথা বলতে পারি নাই। আমি যদি এর থেকে জোরে কথা বলি কিছুক্ষণ পরে আমার আওয়াজই বের হবে না। সো এনিওয়ে, হাই, আমি আলিফ আলাউদ্দিন। আমিও গান করি, আমিও গান লেখার চেষ্টা করি, মাঝে মাঝে সুর করার চেষ্টা করি, অ্যান্ড এট দ্য সেম টাইম আমি একাত্তর টেলিভিশনে আছি ডেপুটি এডিটর হিসেবে। মিউজিক ডিপার্টমেন্ট রান করছি। আর এখানে গিক মেথ আর মেটাল ভার্সেস পপ আমাদের GMX থেকে আমরা করছি। আর ফারুক, অলরাইট, সো আলিফ যেভাবে শুরু করলো না যে আমিও গান করি, as if it's like আসলে বাথরুমে বসে গান করি, it's not that. She is a professional, qualified, highly regarded singer. Shakib also has his laurels at singing. I am neither. আমি কোনো জায়গায় গান করতে পারি না, করি না। আর এটার জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার কাজের জন্য অনেক ভালোবাসে, কারণ আমি অ্যাডভার্টাইজিং এ কাজ করি। শাকিবের সাথে অনেক বছর কাজ করছিলাম, তারপর I decided যে he needs to spread his own wings and do his own thing, so I let him be and I left him, and now I do my own thing at another agency. But together with these two other guys, we come together for Geek Myth show every week. আর এই বছর this is I think the third or the fourth show এই বছর আমরা যেটা করতেছি। সো এই বছর আমরা চেষ্টা করছি যে রেগুলারলি শো করি, and এই এপিসোডটা আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট, বিকজ প্রত্যেক বছর মুভি টিভি রিভিউজ করতে করতে অস্কারস নিয়ে অনেক এক্সাইটমেন্ট হয়। সো দ্যাটস গোইং টু বি দ্য টপিক অফ দিস শো, and I can't wait to get excited started. So Shakib, বল। Yeah, so we are here আজকে আমরা অস্কারস নিয়ে কথাবার্তা বলবো, যেটার জন্য আমি অবভিয়াসলি I have to do this. এটা প্লে করে কেমনে? Yes, আজকে অস্কার নমিনেশন নিয়ে কথা বলবো। And who the hell are we যে আমরা টিভি মুভি নিয়ে কথা বলি, শোজ নিয়ে কথা বলি? Well, Farooq and I have been in the advertising industry for our entire lives, and আমি তো creative director, so I have worked very closely with film directors, TVC directors, যারা went on to make documentaries, went on to make movies, worked very closely with them, এবং থাকতে থাকতে অনেক কিছু ওদের কাজ দেখে দেখে অনেক কিছু শেখা হয়েছে। এছাড়াও ছোটোখাটো পড়াশোনা করা হয়েছে। আলিফ ইজ এ পিওর ফ্যান, ফারুকও আমি বলবো ইজ এ পিওর ফ্যান। দুজনই absolute fan angle থেকে আসি, which is why the show is called By the Fans for the Fans. So our love of movies and TV shows and streaming shows is what inspired us to do this Adda, which we want to share with you guys, because ছোটবেলা থেকে আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি যেসব জিনিস পছন্দ করি ওগুলা নিয়ে কেন আলোচনা অনুষ্ঠান হয় না বিটিভিতে। মনে আছে ফারুক, আলিফ, ছোটবেলা কত আলোচনা অনুষ্ঠান হইতো, তাই না? বড় বীজ বপন নিয়ে আলোচনা অনুষ্ঠান, মানে আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। এনিওয়ে, সো this is our attempt to do the kind of shows that we wanted when we were young. And what makes us experts in Oscars and nothing. It doesn't make us experts, but our words carry some value because we love fucking films. And let's get into it. Alif, tomar kache list ache. Were any of you overall surprised, delighted, angry at Oscar nominations e ki holo? Chotto kore jodi if we start with মানে overall যে what was your reaction to the entire Oscar nomination ব্রুহাহা, যেটা গত সপ্তাহে আই থিংক মানডে না কবে জানি হলো আর কি? লাস্ট ইয়ার মুভি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে অনেক কিছু রিলিজ হচ্ছে, বাট অ্যাপারেন্টলি আমরা ইয়ার এন্ডে দেখেছি যে খুব ভালো মুভি বলতে সেরকম কিছু আমরা কিন্তু আসলে পাইনি। আমরা অনেক মুভিজ পেয়েছি, বাট ওইরকম কোয়ালিটি মুভি যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা ইয়ার এন্ডে এসে অনেক স্ট্রাগল করছিলাম। আমাদের জন্য নেটফ্লিক্স মুভি এসছে বা অ্যামাজন প্রাইম থেকে মুভি এসছে, বাট ওই থিয়েট্রিক্যাল রিলিজের মুভির মধ্যে কিন্তু খুব ভালো কিছু যে পেয়েছি আমরা সেরকমও না। বাট
তারপরও আমার জন্য মনে হয় সবচেয়ে দুঃখজনক ছিল যে গ্রেটা গার্বিক, আমি মার্গো রবির কথা বলবো না, বাট গ্রেটা গার্বিক যে ও স্নাব করেছে মানে একাডেমি, ওকে, সেই জিনিসটা ডেফিনেটলি আমার খুব বিরক্ত লেগেছে। বাট এটা নিয়ে আমি হইচই করবো তা না, বাট আই এম জাস্ট নট হ্যাপি অ্যাবাউট ইট। Okay, আমি Farooq? হইচই করব বিকজ আই অনেস্টলি বিলিভ যে এই বছর আলিফ যেটা বললো যে প্রত্যেক বছর আমাদের অনেক আশা থাকে, অনেক এক্সেলেন্ট মুভিজ থাকবে। আমি বলবো না যে এই বছরের কোনো ভালো ফিল্ম ছিল না। ওপেনহাইমার ইজ দেয়ার, অফ ট্রুলি ওয়েল কোর্স। ডিজার্ভিং যে ক্রিস্টোফার নোলান এখানে আছে। কিন্তু বারবি ওয়াজ দ্যাট ওয়ান এক্সপিরিয়েন্স যেখানে আমি হলে গিয়ে যে ফিল্মটা দেখেছিলাম, যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছিলাম। আর এইটার ক্রেডিট আমি লার্জলি, কিন্তু যদিও মার্গো রবি অ্যাজ আ অ্যাক্টর, অ্যাজ আ প্রডিউসার, আই থিঙ্ক শি ডিড সাপোর্ট দ্য ডিরেক্টর, বাট গ্রেটা গার্বিক যে ভিশন নিয়ে, মানে আসলে একটা খেলনা পুতুল নিয়ে গল্প বানাইছে যেটা লিটারালি একটা একটা হিউজ মুভমেন্ট হয়ে গেছিল। মানে সবাই পিঙ্ক করে Absolutely. হলে যাচ্ছিল, সেলিব্রেট করছিল একটা থট, একটা কনসেপ্ট। সো আই থিঙ্ক এটার জন্য শি শুড হ্যাভ বিন নমিনেটেড। ও যে ভিশন নিয়ে এই গল্পটা বলেছে, যে নিয়ত নিয়ে এই গল্পটা বলেছে, দ্যাট ওয়াজ রিয়েলি ফ্রেশ এন্ড আই থিঙ্ক ইট টাচড আ লট অফ পিপল। সো ফিল্ম মেকিং কি যদি এমন একটা এক্সপিরিয়েন্স আমি তৈরি করতে পারি যেটা বিশ্বের সব ধর্মের জায়গায়, সব সোসাইটি থেকে, সব কমিউনিটি থেকে মানুষরা, সব জেন্ডার থেকে মানুষ এসে ওন করতে পারে, ওটা সেলিব্রেট করতে হয়, দেন দ্যাট ইজ ট্রু ফিল্ম মেকিং। এন্ড আই থিঙ্ক দ্য ডিরেক্টর গ্রেটা ওয়ার্গে ম্যানেজ টু ডু দ্যাট। সো আই এম অ্যাকচুয়ালি, ওই প্রত্যেক বছরই কিছু অস্কারের গাফেলতি থাকে যে কে পাবে না পাবে, কে নমিনেশন পাবে। So এখানে নমিনেশন at least I think she was well and Definitely. truly deserving. So পাইনি, এটা নিয়ে it's one of the bigger irritations of this year Oscars for me. আই এম সো হ্যাপি যে অস্কার ভোটাভুটিতে তোমাদের কোনো রোল ছিল না, বিকজ আমি হচ্ছে সম্পূর্ণ দ্বিমত তোমাদের কাছ থেকে আর কি, যে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অ্যাট অল। আই থিঙ্ক বারবি গট নমিনেটেড অ্যাজ আ বেস্ট ফিল্ম, আই থিঙ্ক Yes. বেস্ট ফিল্মে নমিনেশন পাইছে না নাকি পায় নাই? হ্যাঁ, আই Yeah, ক্যান সি পেয়েছে। রাইট দেয়ার। আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফেয়ার। This film absolutely deserves the best picture nomination for exactly the things তোমরা যেগুলো বলছো। বাট আমরা কিন্তু ভুলে গেলে হবে না যে তোমরা আমার সাথে ডিসএগ্রি করতে পারো, আমি আমার অপিনিয়ন বলছি। আমার কাছে মনে হয় Yeah, যে sure. একটা মুভি ডিরেক্টর, নট দ্য ফিল্ম, ডিরেক্টর শুড বি নমিনেটেড ওয়েন টপ টু বটম তুমি আসলে একটা মোরলেস ফ্ললেস একটা এক্সিকিউশন করছো। অ্যান্ড ফর মি বারবি এক্সিকিউশন ওয়াজ নট দ্যাট ফ্ললেস। আমরা যদি ফেরত চলে যাই সেই 2016 সালে যখন ব্ল্যাক প্যান্থার বেরোছিল, 2017-এ ইট ওয়াজ নমিনেটেড ফর বেস্ট পিকচার, বাট নট অ্যাজ বেস্ট। রায়ান কুগলার কিন্তু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটার জন্য নমিনেশন হয় নাই। এবং আমি যদি ওখান থেকে টান দিই যে ওটারও কিন্তু থার্ড অ্যাক্টে ঝামেলা ছিল। থার্ড অ্যাক্টে গিয়ে যে জঘন্য সিজি, বিশ্বের একটা মারামারি, কোথায় জানি চলে যায়, তারপরে লাস্টে গিয়ে একদম এন্ডিংয়ে গিয়ে সুন্দর হয়েছে গেছে। সো আমার কাছে মনে হচ্ছে বারবি ফর মি পার্সোনালি, অ্যান্ড আইভ সিন আদার পিপল এজ ওয়েল, যে থার্ড অ্যাক্টে গিয়ে যখন ওই কেনস ভার্সেস দ্য বারবিজ একটা মারামারি হওয়ার কথা, ড্যান্স, তখন আই ফেল লাইক জিনিসটা কি জানি হয়ে গেছে। আর মুভি দেখার সময় আমি মাফ করে দিছি বিকজ আই ওয়াজ লাইক, আই ওয়াজ সো এন্টারটেইন। মানে দিস মুভি শুড হ্যাভ ফেইলড ফ্রম দ্য ফার্স্ট সেকেন্ড, বাট ইট ওয়াজ সাচ আ বিউটিফুল মুভি, আই হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স। বাট ডিরেক্টরকে যদি অস্কার দিতে হয়, then it needs to be more flawless than this movie was, which is why I personally agree যে বারবির জন্য গ্রেটা গার্বিক নমিনেশন পায় নাই। আমার এখানে কোনো প্রবলেম নাই, বাট এগুলো হচ্ছে অনেক ইমোশন এখানে ইনভলভড আছে। সো আই টোটালি আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ গাইজ আর কামিং ফ্রম। সো ইটস নো নো নো, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ শাকিব ভাই, কারণ আমার কাছে মনে হয় যে মুভিটা যদি আপনার বেস্ট নমিনেশনে আসে, এখানে ডিরেক্টরের কৃতিত্ব হচ্ছে 99%। এখানে ডিরেকশন যদি ভালো না হতো, আপনার মুভিটা যত ভালো স্টোরি হোক, এই মুভিটা আপনার ভালো লাগতো না। বাট দ্য ফ্যাক্ট দ্যাট এটা বেস্ট মুভির জন্য নমিনেটেড হয়, সো গ্রেটা গার্বিক আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কমপ্লিটলি এটা মনে করি যে ওর নমিনেশন পাওয়া উচিত ছিল। বিকজ আমি যদি বেস্ট মুভির বাকি নমিনেশন গুলো দেখি, অনেকগুলো মুভি দেখেছি যেগুলো আমার কাছে মনে হচ্ছে এই টপ 10-এ আসার মতো নমিনেশন আসলে মনে হচ্ছে জোর করে ডাইভার্সিটি আনার জন্য, অনেক বেশি ওক হওয়ার জন্য কিছু নমিনেশন দেয়া হয়েছে। দ্যাটস আ সেপারেট আর্গুমেন্ট। I know, but আমি আমার পয়েন্ট বলছি because আমরা since we're talking about the best director, so nomination এর কথা বলছি। So I guess ওই বিষয় চিন্তা করে হলেও being a woman, সে যে এতগুলো মানে কি বলবো ব্যারিয়ার ব্রেক করে, সে রেকর্ড করে, সে এত মানে একটা বেস্ট মুভি, এবং কি বলবো একটা লাইক ফারুক ওয়াজ সেইং যে এত সুন্দর একটা মুভি যেখানে পুরো সব ধরনের মানে লাইক জেন্ডার ব্রেক করে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সোসাইটি থেকে সবাই গিয়ে যে মুভিটা হলে দেখেছে। সো বেস্ট মুভি ক্যাটাগরিতে পড়ে ডেফিনেটলি এখানে আমি মনে করি বেস্ট ডিরেক্টর ক্যাটাগরি হওয়া উচিত ছিল। ব্ল্যাক প্যান্থারের স্টোরি আপনি যেটা বললেন, সেখানেও রায়ান কুগলারের অবশ্যই বেস্ট ডিরেকশন পাওয়া উচিত ছিল, বিকজ ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট মুভি, আই থিংক সো। না, I cannot, মানে আমার কথা হচ্ছে, if your movie is not near flawless, মানে আছে না every act stands up to the microscope, যেটা ধরো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এগুলা যেভাবে আছে না, যদি আমরা ব্লকবাস্টার মুভির কথা বলছি, রাইট? সো
তারপর কথার কথা আমরা যে মিশন ইম্পসিবল দেখলাম, কথার কথা আমরা গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি দেখলাম, রাইট? সো এভরি অ্যাক্ট মোর অর লেস ইজ এক্সট্রিমলি স্ট্রং। সো আমার কথা হচ্ছে যে ইফ অল অ্যাক্টস আর নট মোর অর লেস এক্সট্রিমলি স্ট্রং, দ্য ডিরেক্টর শুড নট বি নমিনেটেড। আমার পার্সোনাল আমার বিকজ বেস্ট ডিরেক্টর মিনস ইউ ডিরেক্টেড দ্য হেল আউট অফ ইট। বাট থার্ড অ্যাক্টে যদি আমার কাছে মনে হচ্ছে যে ডিডন্ট ল্যান্ড এটা, এনিওয়ে দিজ আর ডিবেটেবল ইস্যুস, আই টোটালি আন্ডারস্ট্যান্ড ওয়ে গাইজ কামিং ফ্রম। আমরা আগে যাই, চলো আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা লেটস স্টার্ট টক অ্যাবাউট অস্কারস। প্রথমে তাহলে কোনটা আলিফ, হুইচ ওয়ান? আমি বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস নিয়ে বলি প্রথমে। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, চলো। ইয়েস, Yes, America Ferrera for Barbie, Daniel Brooks for The Color Purple, Davine Joy Randall for The Holdovers, Emily Blunt for Oppenheimer, and Jodie Foster for Nyad. বলেন কি বলতে চান আপনারা? ফারুক, এটা নিয়ে ডিসকাস করব আমরা কিছু? আমি খুব সিম্পলি Should we? বলি, যখন আমরা Yeah. অপেনহাইমার দেখেছিলাম তখনও কিন্তু আমি বলেছিলাম এমিলি ব্লান্ট ইজ আ অ্যাস্টাউন্ডিংলি ব্রিলিয়েন্ট পারফরম্যান্স, এন্ড আই উড হ্যাভ এক্সপেক্টেড নাথিং লেস যদিও এখানে সাপোর্টিং অ্যাক্ট্রেস নমিনেশনটা না পায়। In terms of Holdovers, it was on my top 4 movie experiences last year. খুব ছোট একটা group of people এর কাহিনী in which this supporting roles were brilliant, so of course ওইটা একটা অন্য ফিল্মস গুলির ভিতরে Holdovers আমার দেখা হয়েছে, বারবি আমার দেখা হয়েছে, and I agree with Anna Ferreira, she did a very nice job. So এই যে তিনটা আমার কাছে দেখা হয়েছে ওগুলি নিয়ে I would definitely agree যে these are well worth. Would you agree, Davine Joy Randall from The Holdovers? No. Oscar worthy? No. ছিল? No. I don't agree. I either. enjoyed his performance. I thought she was great. Oh, you don't even know but who he is. It's a she. It's a she. No, it's the It's the girl. It's the house. supporting actress. Yeah. The housemate. Yeah. না তুই হি বলছিস ফারুক, তাই আমি লস্ট হয়ে গেলাম। না, I'm talking about তোমার যে ক্যারেক্টার্স Davine Joy Randall, The Holdovers, the আলিফ housemate. হোল্ডওভারস এর মেটটা নিয়ে কথা বলছে, the হ্যাঁ। Supporting actress এর জন্য। Do you think that was Oscar worthy performance? আমি সেটাই বলছি। I enjoyed her performance. I thought she did a good job. মানে আসলে ও ছেলের নিয়ে ওর যে ইমোশনস এন্ড এভরিথিং, I thought it was a good year. মানে আমি যেটা বললাম যে 3-4জন মানুষকে নিয়ে পুরো গল্পটা সাজানো হয়েছে, 3-4জনই কিন্তু আমার কাছে মনে হয়েছে they brought a lot of flavor to their characters, to the sequences that they were involved in. যখন ওরা ডিনার করতে যায়, যখন ওরা খেতে যায়, এই সবগুলোর মধ্যে I thought it was a good year. আমার Okay. কাছে মনে হচ্ছে it's a good role. I really enjoyed Definitely the a good performance. role. Yeah, of course. বাট আমার কাছে ফার্স্ট অফ অল হোল্ডওভার্স মুভিটা তোমাদের যত ভালো লাগছে এত ভালো লাগে নাই, মানে খারাপ লাগে না, অ্যাবসলিউটলি ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম। বাট কোথায় গিয়ে আমার কাছে মানে লাইক ইটস নাইস এরকম একটা ফিলিং হয়েছে আর কি আমার। সো বাট আর ডেভিনা জয় র্যান্ডল ফর হোল্ডওভার্স আমার কাছে মনে হচ্ছে ভেরি নাইস পারফরমেন্স। ওর ছেলের সাথে ওর যে লস এটসেট্রা ওগুলো খুব সুন্দর করে দেখাইছে। বাট আই ডোন্ট নো ইফ ইটস ফর মি ইট ওয়াজ নট এ বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। একদমই আমি আমার বলবো কিছু না। Yeah, I thought she was great. আমি তো এগুলার মধ্যে আমি অপেনহাইমার দেখছি, বারবি নাই, সো আমি খালি কালার পার্পলটা দেখি নাই, সো ড্যানিয়েল ব্রুকস নিয়ে আমি কিছু বলতে পারবো না। বাট এনিওয়ে আমার কাছে মাই ফেভারিট ফ্রম দিস লিস্ট ইজ জোডি ফস্টার, সিম্পলি বিকজ সে এন্টায়ার মুভি ধরে আছে, ভার্সাস আমেরিকা ফেরেরা যে আসলে নমিনেটেড হয়েছে বিকজ অফ দ্যাট ফ্যান্টাস্টিক মোনোলগ দ্যাট শি গেভ। দিস ওয়ান অ্যামেজিং মোনোলগ যেটা দ্য রাইটার্স গেভ হার। এটা আমি ইউটিউবে দেখতেছিলাম, অনেকে বলছে যে এই মোনোলগটা যদি বারবিকে দিত, মানে বারবি অ্যাজ ইন হোয়াটস হার নেম, Margot Robbie, তাহলে শি উড হ্যাভ বিন নমিনেটেড। সো এনিওয়ে সো ওটার জন্য বাট আমেরিকা ফেরেরা ওই একটা মোনোলগ আই থিঙ্ক ইজ গুড এনাফ। দেয়ার ইজ ইনস্টেন্সেস অফ আদার পিপল যারা 6 মিনিট ছিল একটা ফিল্মে, তারপরে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়ে গেছে, অ্যাক্ট্রেস পেয়ে গেছে। সো অ্যাবসলিউটলি ইটস ফাইন। আমার ফেভারিট উড বি জোডি ফস্টার। আমার যদি এখান থেকে বলি, অ্যাপারেন্টলি এখানে আমার সবগুলো মুভি ফর দ্য ফার্স্ট টাইম দেখা হয়েছে, আমি অস্কার নমিনেশনস দেখি না। সো কালার পার্পল আমি ফাইনালি শেষ করেছি। ইট ওয়াজ আ ডিফিকাল্ট ওয়াচ, নট আ ব্যাড মুভি, ইটস আ গুড মুভি ডেফিনেটলি, কিন্তু যেটা হয় যে খুব স্ট্রাগলস এন্ড স্যাডনেস থাকে প্রথমে, ওটা আমার হজম করতে সমস্যা হয়েছে। বাট আমারও যদি বলতে হয়, আই উড ডেফিনেটলি গো উইথ জোডি ফস্টার, বাট আমি জানি জোডি ফস্টার পাবে না, যদি পাই আমি খুব খুশি হব। না, ইউ নেভার নো, পেতেও পারে। why do you think Jodie Foster won't get it? এটা একটা হতেই পারে, সবাই না যে বারবি নিয়ে চিল্লাইতেছে, বারবি না শাকিব ভাই, আই হ্যাভ আ ফিলিং এমিলি ব্লান্ট পেতে পারে, বাট দেন না ওটা there না, is this ওটা woke issue. ইন্টারেস্টিংলি মানে আছে না, অন্যগুলো নিয়ে কথা হচ্ছে এন্ড ইউ নেভার নো, মানে কোয়াইটলি জোডি ফস্টার জাস্ট মাইট উইন বিকজ এনিবডি হু ওয়াচড নায়াড, মানে এই কথার কথা আমি যদি এমিলি ব্লান্টকেও ধরি, ওর স্ক্রিন টাইম ইজ নাথিং নোওয়্যার নিয়ার জোডি ফস্টার। No. Jodie But she's Foster. not even a supporting actress, কিন্তু she's actually a co-lead,
রাইট Yeah. Co-star. সো হ্যাঁ হ্যাঁ Yeah. কো স্টার অ্যাকচুয়ালি সো এটা খুব ইন্টারেস্টিং সো ফারুক হু উড ইউ ভোট আমি জানি না তুই সব দেখছিস নাকি আমি সব দেখি নাই, সো এই জন্য ইট উড বি আনফেয়ার ফর মি টু ভোট অন ইট, বাট আই ডু নো ইনাফ অ্যাবাউট দ্য ন্যায়াড টু নো যে আর কি এই ফিল্মটা ন্যায়াডের গল্পের মধ্যে বোথ অফ দেম শেয়ার, মানে দিজ আর মানে আছে না, ওয়ান ক্যানট সার্ভাইভ উইথ দি আদার কাইন্ড অফ ইয়ে। সো ইন ইটস বেস্ট সেন্স অফ দ্য ওয়ার্ড সাপোর্টিং অ্যাক্ট্রেস যেটা আমি শুনতেছি সব জায়গায়, জোডি ফস্টার ইজ দ্য বেস্ট সুটেবল ফর দিস ইয়ে, শি ইজ ডান আ এপিক পারফরমেন্স এখানে। এমিলি ব্লান্ট আমি এই জন্য, কারণ এই ফিল্মটা আমি দেখছি এন্ড আই উড সে যে মানে আছে না, শি ডাজ আ ইনক্রেডিবল জব ইন অ্যান ইনক্রেডিবল মুভি উইথ অ্যান ইনক্রেডিবল রোল। সো মাই টু ভোটস উড বি পসিবলি ফর দিস ইয়ে। আমি জোডি ফস্টার এটা দেখি নাই, বাট বেসড অন হোয়াট আই এম হিয়ারিং শি কুড বি আ ভেরি গুড ইয়ে ফর দিস উইন। She should, but I hope. Yeah, okay. Okay, আমার best supporting actor চলে যায় তাহলে। Mark Ruffalo for Poor Things, Robert De Niro for Killers of the Flower Moon, Robert Downey Jr. for Oppenheimer, Sterling K. Brown for American Fiction, and Ryan Gosling for Barbie. এখানে কি বলেন? এখানে না মানে আমি অনেক চেষ্টা করছি আল্লাহর কসম এই উইকেন্ডে আমি 4বার অ্যাটেম্প নিছি টু ওয়াচ কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন আমি আসলে ওই রবার্ট ডিনিরোর এটা আর ওই লিওনার্ডো ডিক্যাপ্রিও এগুলা দেখে আমি আর আই ওয়াজ লাইক ইজ দিস আ মিম যে রবার্ট ডিনিরো লিওনার্ডো ডিক্যাপ্রিও এন্ড মার্টিন স্করসেজি মিলে এই মুভিটা আমার কাছে পুরো মিম লাগতেছিল আমি সিরিয়াসলি তো পারতেছি না আমি 4বার অ্যাটেম্প্ট দিছি অ্যান্ড আমার কাছে আরেকটা কারণে আমি এটা দেখতে ভালো লাগছে না বিকজ আমি জানি যে আলটিমেটলি সবাই মারা যাবে দে অল ডাই ওদের তো মানে দে ইজ নো গুড এন্ডিং টু দিস মানে কথার কথা আমি রাস্টিন দেখলাম রাস্টিন হচ্ছে মুভি অ্যাবাউট দিস ব্ল্যাক ডুড হু ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মার্টিন লুথার কিং এর, হ্যাঁ মার্টিন লুথার কিং এর ওখানে একটা পিসফুল মার্চ হয়েছিল ফ্রম অল অ্যাক্রস আমেরিকা টু লিঙ্কন মেমোরিয়াল যেখানে ওরা একদিন ব্যাপী একটা পিসফুল মার্চ ওখানে অনেক স্পিচ দেওয়া হয়েছিল 2 লাখ মানুষ মার্চ করে গেছিল সো ওইটা যেমন একটা জোশ একটা এন্ডিং বা জোশ একটা ইয়ে আছে ফাইনালি মার্চটা হ্যাপেন্স উই সি দিস গাই রাস্টিন মানে বায়ার্ড রাস্টিন ওর নাম আমি জীবনে শুনি নাই ও না থাকলে মার্চটা হইতো না সো ওই মার্চের জন্য ওরা অনেক মানে সিভিল লিবার্টিস অনেক আগাইছে এটসেট্রা সো এখানে আমি জানি যে লাস্টে আই ডোন্ট ইভেন নো ওই মহিলাটা মারা যায় নাকি লিলি গুডউইন হোয়াটস দ্য নেম whatever name is Gladstone. হ্যাঁ Lily Gladstone. I fell in love with Lily her, Shakib. I Gladstone. loved her Yeah, she performance. was লিলি beautiful. আমার যেটা যতটুকু দেখছি আমার লিলি গ্ল্যাডস্টোনকেই ভালো লাগছে আমি ওর জন্য আই থিঙ্ক শি হ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল স্মাইল আমি ওর জন্য শি রিমাইন্ডস মি অফ দ্য মোনালিসা সো ওকে আমি ওর জন্যই দেখতেছিলাম এন্ড দেন আই ওয়াজ লাইক ও শিট দে গোনা কিল হার একটু পরে এন্ড দেন নোবডি উইনস দে অল লুজ সো আমরা দেখার ইচ্ছা নাই সো আমি মাফ চাই আমি এটা দেখবো না সো এটা একটা ঝামেলা আর উই টক অ্যাবাউট বেস্ট সাপোর্টিং অ্যাক্টর Yeah. Best সো supporting. ফ্লাওয়ার মুন আমি আউট আমার রবার্ট ডাউনি জুনিয়র পারফরমেন্স খুব ভালো লাগছে বাট মানে আই ডোন্ট নো ওয়াই সবাই এটা চিল্লাচ্ছে আমার কাছে ওরকম কিছু লাগে নাই আই হ্যাভ নট সিন আমেরিকান ফিকশনস আমি কিছু বলতে পারবো না অ্যান্ড আই হ্যাভ নট সিন পোর থিংস সো আমি আসলে রায়ান এগুলো কোনো কিছু না দেখে আমি খুব খুশি যে রায়ান গসলিং গট নমিনেটেড আই থট রায়ান গসলিংকে ওরা ফ্যান্টাস্টিক একটা ক্যারেক্টার লিখে দিয়েছিল মানে হিজ রোল ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড হি ডিড ইট ম্যাগনিফিসেন্টলি আমার ইনফ্যাক্ট দ্য ফেভারিট thing in my movie was Ryan Gosling. So they wrote him wonderfully. He performed it wonderfully. I think he deserves it. যদিও আমি অনেকগুলো দেখি নাই না দেখেই বলতেছি আর কি একটু অশিক্ষিতের মতো বলতেছি দ্যাটস অ্যাবাউট মি আমি চোখ বন্ধ করে I have to go with Robert Downey Jr. আমিও Poor Things দেখি নাই American Fiction দেখি নাই but I'd have to go with Robert Downey Jr. কারণ আমি জানি Robert Downey Jr. পাওয়া উচিত এবং পাবে যদি আমি রায়ান গসলিং এর হিউজ ফ্যান এবং বারবিতে হি ওয়াজ অ্যামেজিং বাট আমার ধারণা রায়ান গসলিং অলসো লাইক গট নমিনেটেড ফর আই এম জাস্ট কেন সো ও হয়তো গানের জন্য পেতে পারে সো আমি Farooq? খুব কুইকলি বলি Yeah. এখানে আমার একটা দেখা হয় নাই which is Poor Things মার্ক রাফেলো কি করছে আমি জানি না but other than that আমি রবার্ট ডাউনি জুনিয়র I loved him in the role that he was in Oppenheimer absolutely loved him brilliant Ryan Gosling Barbie loved him I thought he did an incredible job ওর একটা ইমেজ ছিল আমি অ্যাকচুয়ালি খুব মানে I was actually kind of যে কি হবে না হবে কি করবে না করবে I think he did a brilliant job as Ken আর আমি খুব recently American Fiction দেখছি and every one of the characters, every one of the actors has done a great job. However, Sterling K. Brown এটার জন্য best supporting actor মানে when I look at what I've seen from Robert Downey Jr. and what I've seen from Ryan Gosling, I don't think he really manages to get there to call him the best supporting actor of all year. So I would go with Robert Downey or Ryan Gosling এই দুজনের What about based Robert on De the fact Niro? যে Mark Ruffalo টা আমি দেখিনি হ্যাঁ
What about Robert De Niro? Robert De Niro or Sterling K. Brown, they do a good job. They do an adequate Yeah. job. Robert Downey, Robert De Niro is, he's a star. He's an epic actor, right? Nak ye korleo, if he blows his nose, it'll be epic. So asana eta, But you isn't kind he of just expect him something like new. in every other movie? It's him like in every other Scorsese movie. Exactly, So exactly. it's like asana, okay, expected, delivered, done. Nothing overwhelming. But the other two people, they made me believe that they're two characters from that story. So Ejonno, yes, those two people. But Mark Ruffalo, Okay. I mean, they can poor things. So I Yeah, don't know okay. about that. আমিও দেখি নাই। One more thing though, Shakib bhai, what would you say about Leonardo DiCaprio's snub? আপনার অবশ্য মুভিটা দেখেন নাই। Well আমি deserved. মুভি তো দেখি নাই বা যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে যে একই জিনিস, মানে আমার কাছে আনফর্চুনেটলি লিওনার্ডোর সব অ্যাক্টিং একই রকম লাগে, উইচ ইজ ফাইন। অনেকগুলো অ্যাক্টরই আমরা চিনি, অ্যাক্ট্রেস যারা একই টাইপের অ্যাক্টিং করে যায়, বাট অন্যদেরটা আমার ভালো লাগে। ফর এক্সাম্পল ডাস্টিন হফম্যান একই জিনিস করে, কি বলে, রবার্ট ডিনিরো একই জিনিস করে, রবার্ট ডাউনি জুনিয়রও একই জিনিস করে, বাট Al এগুলো আমার ভালো Pacino. লাগে। Al Pacino, I like that, but unfortunately I don't like that face he makes. আমার কাছে my favorite, what's his কি ব্যাটার নাম, লিওনার্ডো ডিক্যাপ্রিও, my favorite performance is still Titanic, it's still Man in the Iron Mask. সো ওগুলার পরে ও যেগুলো করছে আমার অত ভালো লাগে না। আমার মানে ওর চেহারাটা আমার, I don't like his expression, so আমার কিছু বলার নাই। ওকে, অলরাইট, আমরা বেস্ট অ্যাক্ট্রেসে চলে যাই তাহলে। আমরা তো বেশি সবকিছু নিয়ে কথা বলবো না। সো এমা স্টোন, Poor Things, Lily Gladstone, Killers of the Flower Moon, Annette Bening for Naiad, Carey Mulligan for Maestro, and Sandra Huller for Anatomy of a Fall. এখানে আমি অনেকগুলো মুভি দেখি নাই, Anatomy of a Fall আমার দেখা হয় নাই, Poor Things ও দেখা হয় নাই। এখানে এখানে আসলে যেটা হয়েছে, আসলে এগুলো নিয়ে কথা বলতে বলতে আমার অনেকগুলো রিভিউ কিন্তু হয়ে যাচ্ছে মুভিগুলো, রাইট? এটা ভালো হয়েছে, আমাদের সেপারেটলি মুভি নিয়ে কথা বলার দরকার নাই। নায়ার নিয়ে আমরা আগে কথা বলছি। আই থিঙ্ক অ্যানেট বেনিং ইজ ফ্যান্টাস্টিক, she was brilliant in that film. Absolutely, yeah. And Lily Gladstone, Killers of the Flower Moon, you can talk about it, আমি দেখি নাই। স্যান্ড্রা হুলার অ্যানাটমি অফ এ ফলে ফাটায় ফেলছে, ফ্যান্টাস্টিক পারফরমেন্স দিচ্ছে, শি ইজ রিয়েলি গুড। ক্যারি মালিগান, মেস্ট্রো, মানে আমার কথা হচ্ছে মুভি যদি, এগেন মেস্ট্রো আমার প্রবলেম হচ্ছে, আমি মেস্ট্রো দেখছি। মেস্ট্রো ইজ দ্য প্রাইভেট লাইফ অফ দ্যাট মিউজিশিয়ান, গ্রেট কন্ডাক্টর Leonard Leonard naki? Bernstein. Leonard Bernstein is yeah. America's first American great composer and conductor. So এটা হচ্ছে ওর লাইফ উইথ হিজ ওয়াইফ, যার চরিত্র প্লে করে ক্যারি মালিগান, অ্যান্ড ওরা মোটামুটি সারা জীবনে একসাথে ছিল অ্যান্ড অল অফ দ্যাট। সো এগেন দিস ওয়াজ, আমি এই জিনিসটা বুঝতেছি না, দের আর লট অফ বায়োপিক্স কামিং আউট যেখানে আসলে they don't focus on the reasons why that guy got famous or that lady got famous, rather ওর পার্সোনাল লাইফের প্রেম ভালোবাসা, ওর ক্যারেক্টার ফ্লজ। আমার কথা হচ্ছে যে ক্যারেক্টার ফ্লজ তাদের সবার আছে, উই অল নো। আমরা অনেকেই অনেক মানুষ চিনি যারা প্রেম করে বিয়ে করছে পাগলের মতো, প্রথমে সুখী সংসার ছিল, তারপরে বউয়ের উপর চিট করে, তারপরে আবার একটা আনইজি ট্রুথ থাকে, সে চেষ্টা করে ভালো হতে, লাস্টে আবার ভালো হয়। এই গল্প তো কোটি কোটি আছে, বাট এইসব করে একটা মানুষ গ্রেট কিছু করতে পারছে, গ্রেট স্পোর্টসম্যান হয়েছে বা গ্রেট ফিল্ম মেকার হয়েছে বা গ্রেট কম্পোজার হয়েছে, এই গল্পটা হচ্ছে রেয়ার, রাইট? সো আই উড প্রিফার টু সি দ্য ব্রিলিয়েন্স অফ লেনার্ড বার্নস্টাইন, যে কীভাবে সে ফ্রম জিরো টু হিরো হলো, হোয়াট ওয়ার ইজ ইন্সপিরেশনস, কোথায় প্রবলেমে পড়ছিল, এটসেট্রা। ওয়ার্কে ফোকাস করলে আই উড হ্যাভ বিন পার্সোনালি মোর হ্যাপি, বাট দে এন্টায়ারলি ফোকাসড অন দ্য রিলেশনশিপ বিটুইন বার্নস্টাইন অ্যান্ড হিজ ওয়াইফ, যেটা আসলে অত সুন্দর, মানে আমার কাছে অত এঙ্গেজিং মনে হয় নাই। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা যে এই লিস্টে আছে এটি অনেক ভালো, মানে অনেক, বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ টু সে যে এখনই বলে ফেলি যে খুব ভালো, আমি সাপোর্টিং অ্যাক্টর, যে লিড অ্যাক্টর প্রবলি হবে, যে অবভিয়াসলি ক্যারি মালিগান ভালো অ্যাক্টিং করছে, বাট ইটস ভেরি নর্মাল। আমার কাছে মনে হয় না যে ওটা অ্যামেজিং কিছু একটা, ভেরি নর্মাল একটা সো আই উড গো উইথ, আমি পোর থিংস দেখি নাই, পোর থিংস না দেখে আই উড গো উইথ ইদার স্যান্ড্রা হলার or whatever or Annette Bening, এই দুজন would be my pick, যেহেতু আমি পোর থিংস দেখি নাই। আমার পিক would be, I would love যদি অ্যানেট বেনিং পায়, বাট আই ডোন্ট নো পাবে কিনা। আমি ইকুয়ালি হ্যাপি হব যদি লিলি গ্লাডস্টোন পায়। She was brilliant. I really loved her. Farooq?
I honestly, Anatomy of a Fall নিয়ে আর এগুলি নিয়ে আমার অত কিছু বলার নাই, but Lily Gladstone, I fell in love with her, Killers of the Flower Moon দেখে, but I'm not sure if it's going to be big enough. Maestro was, মানে it's one of those movies that puts the artsy in fartsy. It went over my head. আমার কাছে epic level এ boring মনে হয়েছে. Wife হিসাবে হোক, ইয়ে হিসাবে হোক, আমার কাছে just it wasn't exciting enough. So এটা হলো ওই যে আছে না, if they go for independent art, maybe ওইটার জন্য যদি কেউ ইয়ে করে, but I'm hoping যে others more deserving of getting actual emotion out on screen would be deserving. So এইখানে আমার বেশি কিছু বলার নাই. All over people have been saying যে Emma Stone has done a brilliant job, Annette Yeah. Bening has done a brilliant job, so it could be anybody's game. All Yep, right, let's move excellent. on. Best actor চলে যাচ্ছি Paul Giamatti for The Holdovers, Bradley Cooper, Maestro, Coleman Domingo for Rustin, Cillian Murphy for Oppenheimer, and Jeffrey Wright for American Fiction. Farooq, Jeez. what's your pick? আচ্ছা, আমি honestly বলে নেই খুব আগে, American Fiction, it's one of the better movies that I've watched from last year. Jeffrey Wright ওর লাইফের বেস্ট পারফরম্যান্স, আমি যত ফিল্ম দেখছি ওকে ইউজুয়ালি ছোট ছোট রোলে দেখা হয়েছে, এই রোলে হি জাস্ট শাইনস, ইটস জাস্ট আ ব্রিলিয়েন্ট রোল ফর হিম, হি ডাজ আ গ্রেট জব। তাও আমি বলবো না যে এটার জন্য ও বেস্ট অ্যাক্টরের ডিজার্ভিং হবে নাকি, বিকজ হি ইজ আপ এগেইনস্ট কিলিয়ান মার্ফি অফ অপেনহাইমার, যে মানুষটা মানে আছে না এপিক লেভেলে এই গল্পটা ইয়ে করছে, দেখাইছে। অনেস্টলি স্পিকিং, এই ছাড়া মাইস্ট্রোর মধ্যে যেটা বললাম সেম থিং, I found it epic level boring. Paul Giamatti, brilliant role, brilliant character. So both Jeffrey Wright, Paul Giamatti, I think they've done the best performances of their life, possibly. But I'm not sure যে Cillian Murphy যে লেভেলে পারফরমেন্স অপেনহাইমারে ওই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারছে নাকি। আমি রাস্টিন দেখি নাই, সো আমি ওই ওয়ান্স এগেন কমপ্লিট লিস্টটা ইভ্যালুয়েট করতে পারছি না। আমার জন্য Oppenheimer, Cillian Murphy, because আমিও দুইটা না তিনটা মুভি দেখি নাই। শাকিব ভাই? আচ্ছা, গাইজ ইন দ্য চ্যাট লেট মি নো আমার ভলিউম যদি ঠিক থাকে। আজকে একটু তাড়াহুড়ো করে সেট আপ করতে হচ্ছে, সো ভলিউম টলিউম চেক করার টাইম পাই নাই। ভলিউম ঠিক থাকে লেট মি নো। আই থিঙ্ক এখন ঠিক আছে। Anyway, আমি এখানে আমেরিকান ফিকশন ছাড়া সব দেখছি। আমেরিকান ফিকশনে ফারুক তুই যেটা বললি সবাই এটা বলতেছে, জেফরি রাইট ফাটাই দিছে, মুভিটা হেভি জোশ। আমার পিক উড বি এখানে আই উড সে কিলিয়ান মার্ফি। কিলিয়ান মার্ফি বলবো, বাট এটা বলার আগে বলতেছি ব্র্যাডলি কুপার, যদিও মাস্টার আমি পচাইলাম, ফারুক তুই এগ্রি করবি কিনা জানি না, ব্র্যাডলি কুপার ফাটাই দিছে মাস্টারতে। ইট ওয়াজ অল অ্যাবাউট হিম, হি ডিরেক্টেড হিমসেলফ। সো সে ওই মেকআপ থেকে শুরু করে অ্যাকচুয়ালি প্রস্থেটিক নাক লাগাইছে, বড় করছে, হি মেড হিমসেলফ লুক লাইক বার্নস্টিন, অ্যান্ড ওর মানে এভরিথিং, মানে এন্টায়ার ম্যানারিজম দেখে আমি এখানে ব্র্যাডলি কুপারকে খুঁজে পাইনি পুরোপুরি। আমি নট দ্যাট আমি বার্নস্টিনকে ভালো করে চিনি, বাট এটা দেখে মনে হচ্ছে এটা ব্র্যাডলি কুপার না, এটা আরেকজন। সো ওটার জন্য হ্যাটস অফ টু ব্র্যাডলি কুপার। আই থট হি ওয়াজ ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম, বাট ফিল্মটা অত, যেটা ফারুক বললো, তো জমে নেই আমাদের কারোর জন্যে। সো আই ফিল যে আইডিয়ালি একটা জোশ ফিল্ম থেকে একটা জোশ অ্যাক্টর বের হওয়া উচিত। সো আমার কাছে ক্লিয়ারলি এই লিস্টের মধ্যে অপেনহাইমার ইজ দ্য বেস্ট থিং দ্যাট আইভ সিন ফ্রম দিস লিস্ট। অ্যান্ড কিলিয়ান মার্ফি যদি এই পারফরমেন্স না দিত, এই মুভিটা তাহলে এটা হইতো না, এটা হতো না। Absolutely. সো So আই আমরা উড তিনজন পিক এখানে কিলিয়ান একমত। মার্ফি। Okay, finally. আচ্ছা, বেস্ট ডিরেক্টরে চলে যায় Justin Triet for Anatomy of a Fall, Martin Scorsese for Killers of the Flower Moon, Yorgos Lanthimos for Poor Things, Christopher Nolan for Oppenheimer, and Jonathan Glazer for The Zone of Interest. এটা ইন্টারেস্টিংলি আমি যেসব শোগুলো দেখি ওখানে মানে কয়েকজন আছে, জুইশ পিপল আছে, ওরাই বলতেছে যে জোন অফ ইন্টারেস্ট ঢুকছে বিকজ এই জুইশ ইয়ে দেখে ঢুকছে, এটা ঢুকার কোনো কারণ নাই। ওরাই বলতেছে। আমি আচ্ছা ঠিক আছে, সো এটা আমি দেখি নাই, দেখার ইচ্ছাও নাই। ওই হলোকস্ট রিলেটেড বোধ হয় কোনো কিছু নিয়ে এই ফিল্মটা। সো দুঃখ দুর্দশা আমার ভালো লাগে না, আমি দেখবো না। পোর থিংস মানে মার্ক রাফালো আছে, এমা স্টোন আছে, ইয়র্গোস ল্যান্থিমোস ইজ ওয়ান অফ দোজ ফিল্ম মেকার্স। আলিফ, আমি জানি না ওর কাজ তুমি দেখছো নাকি, আমি ওর 3টা মুভি দেখছি, একটা বাজে লাগছে, 2টা খুব ভালো লাগছে। মানে অনেক অদ্ভুত, সে অদ্ভুত ছবি বানায়, বুঝছো আলিফ? দ্য কিলিং অফ এ সিক্রেট ডিয়ার এই টাইপের একটা নাম ছিল, লবস্টার নামে একটা লবস্টার ওয়াজ ফ্যান্টাস্টিক, কিলিং অফ দ্য সিক্রেট আমার জোশ লাগছে, অদ্ভুত অদ্ভুত ছবি বানায় সে। সো পোর থিংস ইজ মানে ও যে টাইপের মুভি বানায় ওইরকম একটা জোশ ছবি বানাইছে। সো আই ক্যান ওয়েট টু ওয়াচ ইট। বাট বেস্ট ডিরেক্টর এগেন ফর মি, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন আমার কাছে মিম লাগতেছে, আমি এটা নিয়ে কিছু বলবো না। বাট জাস্টিন ট্রিয়েট, আমাদের টপ 10 এ ছিল না তোমাদের ভালো লাগছে, আমি আমার কথা বলছি আর কি।
সো জাস্টিন ট্রিয়েট অ্যানাটমি অফ ফল আমি অলরেডি ফেনা তুলে ফেলছি এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে নতুন কিছু বলবো না। ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, ইটস এ ফ্রেঞ্চ ফিল্ম। দ্য রিজন এটা ইয়েতে যায় নাই, ফরেন ফিল্মসে যায় নাই, বিকজ ফরেন ফিল্ম ক্যাটাগরিতে যায় নাই, বিকজ ফ্রান্স থেকে এটা অফিসিয়ালি সাবমিশন করা হয় নাই, ওরা আলাদা করে সাবমিট করছে। অ্যান্ড অস্কার কিন্তু তোরা খেয়াল করছিস কিনা জানি না, আস্তে আস্তে ওরা খুলতেছে, লাইক ফরেন Yes. ফিল্মস আর বিং ইনক্লুডেড ইন বেস্ট ফিল্ম Best ক্যাটাগরি। films. আগেগুলো খালি হ্যাঁ। ইয়েতে পড়তো, ওগুলো ইন্টারন্যাশনাল ফিল্মসে পড়তো। সো আই থিঙ্ক, আমি জানি না এখানে কে জিতবে, আই বিলিভ ইট শুড বি ক্রিস্টোফার নোলান, বিকজ অনেক দিন পরে এটাও একজন ইউটিউবে বলছিল যে আমার থেকে 10 বছর বড়, সে বলতেছিল যে দেয়ার ওয়াজ এ টাইম যখন ব্লকবাস্টার মুভিগুলাই এত ভালো হতো যে ওগুলাই অস্কার জিততো। মানে কথার কথা টাইটানিক, কথার কথা ব্রেভ হার্ট, এরকম অনেক 80s এক্সাম্পলস আছে অফ গ্রেট ব্লকবাস্টার ফিল্মস অ্যাকচুয়ালি উইনিং এ লট অফ অস্কার্স। কথার কথা লর্ড অফ দ্য রিংস। বাট তারপরে 2005-06 পরে কি যেন একটা হলো, হঠাৎ করে বক্স অফিস অনেক, অস্কার অনেক আর্টসি হয়ে গেল, ওরা বক্স অফিস মুভিগুলো জিতায় না। সো ক্রিস্টোফার নোলানের অপেনহাইমার যদি জিতে, এগেন ইজ গোনা বি ওয়ান অফ দোজ, আছে না যে ইট ওয়াজ এ ব্লকবাস্টার ফিল্ম, যেটা also winning a lot of Oscars. And I also think it's Oscar-এর কাজটা কি, যে furthering the cause of cinema, so I think this movie is one of those, just something new, something never done, এরকম আমরা দেখি নাই। Definitely it furthers the cause of cinema. It's I think once in a generation একটা experience, by itself, definitely with Barbie অন্য level একটা experience ছিল, but by itself it is. So আমার vote would be Oppenheimer. Christopher Nolan. Yeah. ওকে, হ্যাঁ আমি তো এখানে অ্যানাটমি অফ আ ফল দেখি নাই, জোন অফ ইন্টারেস্ট দেখি নাই। I would go with Christopher Nolan as well, obviously. Farooq? For me, it's a very small year. আমার তিনটা ফিল্ম দেখা হয় নাই, so আমি এখানে definitely I will go down and talk to you about যে Oppenheimer all the way through, and I hope he wins, কারণ অনেক দিন পর শাকিব যে পয়েন্টস গুলি বললো, একটা ফিল্ম মেকার আমাদেরকে good old craft of filmmaking, আবার he got us back into cinema. No special VFX ওইরকম আউট ইয়ে নাই, but he made cinema, good old fashioned cinema, the way it's supposed to be made, and he did a brilliant job. So best director in every sense of the word. I think he's proved it. He deserves it this time. আর সে অনেক Awesome. জোশ। আমি ইয়েটি পড়তেছিলাম যে লাইক রবার্ট ডাউনি জুনিয়র টুনিয়র ওকে নিয়ে কথা বলতেছিল, ও ফোনে কারোর সাথে কোনো ডিল ক্লোজ করে নাই। সে মানে রবার্ট ডাউনি জুনিয়র ও তো দুজনে এলেট থাকে, সে ওকে বলছে প্লিজ একটু বাসায় আসো, বাসায় গেছে, দেখা মিটিং, সামনাসামনি স্ক্রিপ্ট দেখাইছে। তারপরে কিলিয়ান মার্ফি ছিল স্কটল্যান্ডে না ইংল্যান্ডে কোথায় ছিল, হি ফ্লু ডাউন টু ইংল্যান্ড, ওখানে গিয়ে ওর সাথে মানে ডিরেক্টলি বসে কথা বলছে। সো হি রিয়েলি লাইকস দ্য পার্সোনাল টাচ, হি ডাজন্ট ক্যারি এ ফোন, সে মানে অনেক মজার একটা মানুষ। চলো আর কিছু বাকি আছে? হ্যাঁ, বেস্ট পিকচার। ইয়েস, বেস্ট বেস্ট পিকচার। পিকচার তো 10টা, মোটামুটি সবাইকে খুশি করার মতন একটা ব্যাপার ছিল এবার। দ্য হোল্ডওভার্স, মার্ক জনসন, আচ্ছা দুটো তো আমরা জাস্ট নামগুলো বলি, আমেরিকান ফিকশন, দ্য জোন অফ ইন্টারেস্ট, বারবি, অপেনহাইমার, পুয়ার থিংস, পাস্ট লাইভস, অ্যানাটমি অফ আ ফল, মাইস্ট্রো, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন। আমি পাস্ট লাইভস দেখি নাই, শাকিব ভাই তো খুব ডিসকারেজ করলো, এখন মনে হচ্ছে নমিনেশনে যেহেতু আছে দেখবো। তোমার ভালো লাগতে পারে, দেখো। ইয়া, এটা বিশাল লিস্ট। হ্যাঁ, এবার আমি মোটামুটি এখানে জোন অফ ইন্টারেস্টটা দেখি নাই, আর দ্য মিম দেখি নাই। এই মিম আর জোন অফ ইন্টারেস্ট ছাড়া আমি শাকিব সব ভাই দেখে আপনি ফেলছি। কিন্তু অনেক পচাচ্ছেন, আমি কিন্তু খুব অপমান বোধ করছি। আমাদের টপ 10 এই মুভিটা ছিল, এনএস ভাই লাইক সবখানে আহা, অ্যাওয়ার্ড পাচ্ছে, এরকম ইটস করেন ওকে, না। ইটস না ওকে। না, ইউ আর লিটারালি হিউমিলিয়েটিং আস। I'm not humiliating you. না No, না, no, one আমাদের second. চয়েস, আমাদের চয়েসেস, No, আমাদের no, টপ 10 no, এ ছিল এই no. মুভি। You can ইয়েস, choose whatever you want. I'm not belittling ইউ ক্যানট you. কল ইট, অফ I'm কোর্স আপনি মিম belittling the বলছেন movie. বারবার। আমার ভালো লাগে নাই, আমার কাছে মিম দ্যাটস মনে আওয়ার হচ্ছে। চয়েস, উই লাভড ইট। No, no, if I said you are a meme তাহলে খারাপ, আমি বলছি মুভিটা মিম, it doesn't matter কে তোমার ভালো লাগছে নাকি না, তাই না? আমার ওপিনিয়ন এটা। নো নো, আই Anyway, শুড বি Okay, ভেরি চলো। ভোকাল আমি অ্যাবাউট মাই লাইকস। হ্যাঁ, হ্যাঁ, I'm not attacking you. Why do you think I'm My attacking like. you? Anyway, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, দ্য মিম, এটা আমি দেখি নাই, আর জোন অফ ইন্টারেস্ট আমি দেখি নাই, আর পুয়ার থিংস দেখি নাই, আমেরিকান ফিশও দেখি নাই। সো 4টা মুভি আমি দেখি নাই আর অফ অল অফ দিস। সো এগেন এখানে আসলে আমার কনসিডার্ড ইয়ে দিতে পারবো না, বাট র্যান্ডমলি যদি বলি, র্যান্ডমলি এখানে আমি, ফর মি Oppenheimer is a clear win for a variety of reasons, যেগুলো নিয়ে অলরেডি কথা বলছি। ফারুক?
ওকে, আমি এখানে 3-4টা ফিল্ম আমার দেখা হয় নাই, বাট অপেনহাইমার যে ওই যেটা বললাম যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, বেস্ট পিকচারের মধ্যে আমি যেই জিনিসগুলি খুঁজি, একটা গ্রিপিং স্টোরি লাইন, বিউটিফুল পারফরমেন্সেস, experience that just takes you to a different level of cinema. It had everything, so I'm definitely rooting for Oppenheimer এখানে, যদিও এখানে 3-4টা ফিল্ম আমার দেখা হয়নি। তারপর আমি বলবো হোল্ডওভার্স, আমেরিকান ফিকশন, এগুলি সব কিন্তু বিউটিফুল ফিল্মস, they're beautiful films. Killers of the Flower Moon in itself is a very poignant story. এগুলি সবই কিন্তু ইন্টারেস্টিং স্টোরি, poignant story, beautiful story, artistic storytelling. বাট আমার জন্য সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স যেই সবগুলি দেখেছি ওগুলির ভিতরে অপেনহাইমার হেডস above everyone else. আমার জন্য অপেনহাইমার, যদিও আমি হোল্ডওভারস আমার দেখার পরে রিয়েলি রিয়েলি লাভড ইট, এবং আমি জানি আমি লাস্ট ইয়ারে দেখলে এই মুভিটা আমার টপ 10 এ থাকতো। But It's a very beautiful honestly, story. it's a beautiful story. But honestly, আমার কাছে মনে হয় Oppenheimer beats everything else. এই Yeah. হোল্ডওভার্স আমার কাছে মনে হচ্ছে এই নমিনেটেড হয়েই একটা মানে বড় একটা অ্যাচিভমেন্ট, বিকজ হোল্ডওভার্স টাইপের মুভি আমরা দেখছি, মানে অপেনহাইমার মতো আমরা কিছু দেখি নাই, বারবির মতো আমরা কিছু দেখি নাই, বাট হোল্ডওভার্সের মতো মুভি কিন্তু আমরা দেখছি। সো আই এম হ্যাপি দ্যাট ইজ দেয়ার ইন দ্য টপ 10, সো ওইটাই আই থিঙ্ক ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্যাট। সো এটাই গাইজ, তোমরা Yeah. দেখলা আমাদের চয়েসগুলো কি যদি আমরা ভোট করতাম অস্কার নমিনেশনস থেকে। লেট আস নো ইন দ্য কমেন্টস যে কোন নমিনেশন, কোন আপনাদের পছন্দের কোনো কিছু কি নমিনেট হয়নি, অথবা অমুক মুভি কেন নমিনেট হয়েছে ইত্যাদি। এই ধারালো একটা আলোচনা হতেই পারে আমাদের কমেন্ট সেকশনে। আমাদের আড্ডাটা শেষ করে ডেফিনেটলি কমেন্টস নিয়ে আপনার সাথে আড্ডা হবে। সো লেটস ক্লোজ দিস পোর্শন। সো যেটা ভালো Yeah. হয়েছে, আমরা কিন্তু মোটামুটি এই থ্রু দিস নমিনেশন অ্যান্ড হোয়াট নট, মানে অনেকগুলো মুভি টুভি নিয়ে কথা হয়ে গেছে যেগুলো আমাদের কভার করার কথা ছিল, রাইট? Yeah. সো যেমন আমি যদি টপিক লিস্টে যাই, ওয়ার ইজ দ্যাট ব্যানার্স, ইয়েস, যেমন মাইস্ট্রো নিয়ে আমরা আলাপ করে ফেলছি, কথা বলার দরকার নাই। নেপোলিয়ন নিয়ে আলাপ হয় নাই, নেপোলিয়ন তো বোধহয় নমিনেশনই পায় নাই। আহারে Hey, How for, I for said. for something. I said মানে Napoleon, I think got yayed for cinematography, effects. and I'm Best so visual glad. effects. ভিজুয়াল Something এফেক্টস like মানে that, yeah. Yeah. আলিফ গতবার বলেছিল নেপোলিয়ন নিয়ে, আমি এইবার খুব মানে নেপোলিয়ন যেই সাইজের মানুষ ওই Short সাইজের and গল্প sweet. হওয়া ছিল, ওইটার রিভিউ আমি খুব ওই সাইজেরই দিব, শর্ট। এই ফিল্মটা শুড নট হ্যাভ বিন কল্ড নেপোলিয়ন, ইট শুড হ্যাভ বিন কল্ড নেপোলিয়ন এন্ড হিজ ভার্সন অফ আ ম্যারেজ স্টোরি। ও আর ওর বউ, মানে আসে না, তুই শাকিব কিছুক্ষণ আগে যে জিনিসটা বললি না মাইস্ট্রো নিয়ে, যে একটা মানুষ ফেমাস হয়েছে কেন হয়েছে, ওর উপরে গল্প লেখলে, আই ওয়ান্ট দ্যাট এপিক স্টোরি। হি ইজ আ এপিক ক্যারেক্টার, একটা হিস্টোরিক্যাল ফিগার, ম্যাসিভলি ট্যালেন্টেড ব্যাটল ট্যাকটিশিয়ান, এইগুলি তুমি আমাকে দেখাও। ব্যাটল সিকোয়েন্সেস আর এপিক, এভরিথিং এলস ইজ অ্যাবসলিউটলি বোরিং। আমি বুঝলাম না যে কেন ওর বউয়ের পিছনে প্যান প্যান করে, এই প্যান প্যান আবার করে, আবার ঘেন ঘেন করে, মানে No, but মানে Josephine তো অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ওর লাইফে। Vanessa Kirby does a decent job, but এই যে এই ফিল্মের মধ্যে ওয়াকিন ফিনিক্স, I মানে agree, আছে yeah. না, মানে ও একটা পুরা স্প্যান অফ আ লাইফ টাইম অফ আ পারসন। ওর থেকে আমি কোনো সময় ভাবি নাই যে ও একটা ক্যারেক্টার নিয়ে এত লস্ট, এত কনফিউজড একটা পারফরমেন্স দিবে, যে আসলে আমি জানি না নেপোলিয়ন নিয়ে আমি কি করব। ও কি আসলে একটু পেচুলেন্ট একটা ক্যারেক্টার, ও কি একটা ডিটারমিন্ড ফেরোসিয়াস ব্যাটল ট্যাকটিশিয়ান, নাকি একটা উইয়ার্ড রিজিড ক্যারেক্টার, মানে ইটস উইয়ার্ড। This film is not, মানে he came from nothing. This film should have become nothing. It's absolute আমার জন্য একটা waste of time. I regretted almost all my time watching this movie except for the battle sequences. মানে battle sequences are riveting. মানে আছে না, ঘোড়া টোড়া উড়াই দিতেছে, beautiful visual years, epic on the battle sequences, really really big letdown on the others. Nothing more to say. I'm gonna watch the 4 hour cut যেটা ফাইনালি বের হবে, ওইটা আমি দেখবো, বিকজ হোপফুলি দ্যাল মেক মোর সেন্স। এটা আমি দেখবো না, এটা I'm not gonna watch this, এই ভার্সনটা। জোশিম ফিনিক্স আছে, আমার দেখার ইচ্ছা আছে, প্লাস ভেনেসা কার্বি অনেক জোশ। এনিওয়ে, সো এটা ডান। হোয়াট হ্যাভ আই ওয়াচড? আই হ্যাভ ওয়াচড নিমোনা। এটা অ্যাকচুয়ালি একটা অস্কার ফিল্ম। আমি এটা যেহেতু অস্কার নমিনেশন পাইছে এর জন্যই আমি এটা দেখছি। এটা হচ্ছে দেখে যেটা বুঝলাম যে সম্পূর্ণ বাচ্চাদের একটা গল্প। এখানে আসলে কোনো মানে আমাদের দেখার আসলে এটা দরকারই না, এটা হচ্ছে বাচ্চাদের একটা গল্প। কেন এটা বলতেছি, যে কথার কথা, ইফ আই কম্পেয়ার দিস টু সামথিং লাইক টয় স্টোরি, যেটা অস্কার নমিনেশন পাইছে, যদি কম্পেয়ার করি টু স্পাইডার-ভার্স 1 যেটা জিতছিল অস্কার, সো দিজ আর, অথবা মনে আছে নেটফ্লিক্স একটা বের হয়েছিল মিচেলস ভার্সেস দ্য মেশিনস, সো দিজ আর লাইক, মানে যেটা এই লুইস ক্যারল বলছিল যে মানে একটা বাচ্চাদের গল্প যদি সবার ভালো না লাগে তাহলে ওটা ভালো বাচ্চাদের গল্প হয় নাই। আই বিলিভ দ্যাট, আই ফার্মলি বিলিভ দ্যাট। সো নিমোনা আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা বাচ্চাদের গল্প। অ্যান্ড হোয়াট আই ডিডন্ট নো মানে গোয়িং ইন ওয়াজ দ্যাট ইটস স্পেসিফিক্যালি এলজিবিটি কিউ ফোকাসড একটা গল্প।
which would not bother me that much, except that if you're gonna show me মানে ওরা অনেক হেভি হ্যান্ডেড এলজিবিটি কিউ একটা স্টান্স নেওয়ার চেষ্টা করছে এখানে, যেটা যেটা আমার মানে পছন্দ হইতো যদি স্টোরিটা ওরকম রোবাস্ট হইতো, উইচ ইজ আমি এক্সাম্পল দিলাম অফ টয় স্টোরি অ্যান্ড এক্সাম্পল দিলাম অফ স্পাইডারভার্স অ্যান্ড অল দিস আদার গ্রেট অ্যানিমেশন যেগুলো জিতছে। বাট এখানে স্টোরিটা মানে বেসিক স্টোরি হচ্ছে যে দের ইস দিস কিংডম, যেখানে এখানে ছবিতে আমরা যে লোকটাকে দেখছি হি ইজ আ নাইট, এই কিংডম 1000 বছর ধরে এক্সিস্ট করছে। 1000 বছর আগে একটা ইভল অ্যাটাক করছিল কিংডমে, তারপরে ওদের যে রুলার ছিল সে ব্যানিশ করে দেয় ইভলটাকে, একটা মনস্টারকে ব্যানিশ করে দেয়। 1000 বছর পরে এই মনস্টারটা এই পিচ্ছি মেয়ের রূপে আসছে, বেসিক্যালি শি ইজ দ্য মনস্টার। সো আমি কোনো ইয়ে দিচ্ছি না, আই এম নট গিভিং অ্যাওয়ে এনিথিং, এটা মোটামুটি প্রথম 5 মিনিটে ইউল ফিগার ইট আউট। সো সো এখানে এখন কথা হচ্ছে যে মানে আমার ম্যাচটা খারাপ হচ্ছে, তুমি আমাকে এত এলজিবিটি কিউ ওভার দ্য টপ মেসেজ দিচ্ছ, বাট 1000 বছর ধরে কি করছে ওটা কোনো এক্সপ্লেনেশন নাই। দের ইজ নো এক্সপ্লেনেশন অফ মানে আছে না, হ্যাঁ 1000 বছর এটা হয়েছিল অ্যান্ড নাও শি ইজ দেয়ার, নো এক্সপ্লেনেশন হোয়াট শি ওয়াজ আপ টু, what made her finally come into the city in this guise হ্যান ত্যান। সো কোনো কিছুই ওরা প্রপারলি এক্সপ্লেন করে না, ইজ ভেরি কার্টুনিশ। এটা মোস্ট প্রবলি আলিফ ফিওনা দেখলে মজা পাবে। সো আই উড সে এটার আপার লিমিট হচ্ছে সে 15-16 year olds, এর বেশি গেলে আই থিঙ্ক পিপল আর নট প্রবলি মানে আমার মতো ঝামেলায় পড়বে যে এত ওভার বেয়ারিং মেসেজ দিচ্ছে কেন, স্টোরিটা অত রোবাস্ট না। সো এটা দ্যাটস অল আল সে। সো আমি আসলে তোদেরকে নিমোনা আমি রেকমেন্ড করতে পারছি না আর কি as a solid. So I don't know why. আমার কাছে এটা মনে হচ্ছে এটা one of those যে diversity. This for me this is a diversity feeling. এটা নমিনেশনই পাওয়ার যোগ্য না এই কার্টুনটা। It's not very good. So আমরা আগায় যাই। নেক্সট হচ্ছে ফারুক watched American Fiction. ফারুক, you love this film? বল। অলরেডি তো ও কিছুটা মাই বলছিস। গড, মানে আছে না এই জিনিসটা সাকিব, আলিফ আই ক্যানট রেকমেন্ড এনাফ। কারণ মানে আছে না এখন আমরা দেখতেছি যে সবকিছুর মধ্যে ঢুলে ঢুলে ডাইভার্সিটি, তাও আবার হোয়াইট আমেরিকান ভার্সন অফ ডাইভার্সিটি, এইটার মধ্যে এইটা ঢুকাও, এটার মধ্যে এইটা ঢুকাও, যে অনেক জায়গায় আমাদের ইরিটেটিং লাগে না যে এত আঙ্গুল দিয়ে। সো দিস ইজ দ্য স্টোরি অফ জেফ্রি রাইট, যে হইলো আবারও পল জিয়ামাটির মতন একটা ইউনিভার্সিটি প্রফেসর, একটা কলেজের প্রফেসর, যেখানে ওর স্টুডেন্টদের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে, ওরে বলা হয় যে ভাই তুমি একটা লিভে চলে যাও, তোমার প্রবলেম আছে। ও আবার অথর, ব্ল্যাক অথর, ওরে আবার বলে যে ইউর নট ব্ল্যাক ইনাফ। তোর আবার এটা খুব গায়ে লাগে যে এই সব ব্ল্যাক মানে আফ্রিকান আমেরিকান যে আছে না, ইয়ো নিগা হোয়াটস আপ, এগুলি হইলেই কি ব্ল্যাক লিটারেচার হয়? সো এটা নিয়ে আবার ওরে বলে যে না ওইটাই তো বেচে, ওইটাই তো মানুষ চায়, সবগুলি হোয়াইট পাবলিশার ওইরকম যা ওই সব ব্ল্যাকিজম চায়, তুমি এটা পারতেছো না। সো ওর এইগুলি আবার খুব গায়ে লাগে। সো ওখানে আবার ওর ফ্যামিলিতে ও ফেরত যায়, he's got a loving mother, he's got a sister যে আবার ফট করে মারা যায়। সো ইটস আ কমেডি, মানে সিকোয়েন্সেস আর হিলারিয়াস, ওর একটা সার্কাস্টিক আছে, ওর একটা জেদ আছে যে হোয়াট দ্য হেল ইজ দিস। সো একসময়, and this is not a spoiler here because the film is wonderful even if you know the basic plot. সো ও ডিসাইড করে যে আমি তাইলে একটা সুডোনিম, আমার অন্য আরেকটা নামে আমি একটা সার্কাস্টিক টাং ইন চিক, সবাই এইটা পছন্দ করে, আমি এমন ভাবে লিখবো পিপল উইল রিয়েলাইজ হাউ মিস্টেকেন দে আর। সো ওই রকম ওই যে উল্টা পাল্টা ইয়ো 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 কইরে ও একটা বই লেখে, যেটাও সার্কাস্টিকলি যে হা হা এখন বোঝ, হি গিভস ইট and it goes back at him and it becomes a massive bestseller. মানে সবাই উতলায় পড়ে, এটা তো জোশ, ফিল্ম চলে আসে যে ফিল্ম বানাবো, মানে লিটারালি হি ইজ আ স্ট্রাগলিং অথর, যে ভালো গল্প ওর কেউ পছন্দ করে না, ও একটা ফাতরামিকার গল্প, এটা নিয়ে একদম পুরো সেন্সেশন। আবার ও যে লেখছে না, হি প্রিটেন্ডস টু বি আ ব্ল্যাক কনভিক্ট, যে এসকেপ কনভিক্ট, ওই ইয়েতে পুলিশ আবার ওর পিছনে যায়। ইটস আ ভেরি বিউটিফুল স্টোরি। ওর ভাইয়ের সাথে, ওর ভাই আবার একটা কে, বাট ওর ভাইয়ের যে স্ট্রাগলস, ও যে স্ট্রাগলস, হি ইজ ট্রাইং টু টেক কেয়ার অফ এভরিথিং। তারপরে এই যে ওর প্রফেশনাল জেদ, ওর যে আরেকটা অথর আছে যে খুব সাকসেসফুল, ও আবার এইসব এই যে ব্ল্যাকের জিনিসগুলি নিয়ে অনেকে ব্ল্যাক ট্র্যাজেডিজ, স্যাডনেস নিয়ে ও এক্সপ্লয়েট করে গল্প লেখা, ও আবার সুপার সেলার। সো ওদের সাথে যে রেশারেশিটা, very nicely told একটা story. Jeffrey Wright gives the performance that I love. মানে প্রত্যেকটা ক্যারেক্টার মজা লাগছে, গল্পের মধ্যে twists and turns আছে, আর এন্ডিংটা খুব সুন্দরভাবে হয়। You guys have to watch it because that's one thing I don't want to give away. But I thoroughly enjoyed American Fiction. It absolutely deserves to be out there on the Oscars. আর আমি জানি না এটা কেন আগে আমি দেখি নাই। Alif, you know those films যেগুলি দেখতে মজা লাগে and it's like I know তুই কেন আগে দেখিস নাই, বিকজ এটা রিসেন্টলি পর্যন্ত থিয়েটারে ছিল এবং খুবই মানে লাইক লিটারালি গতকাল না পরশু ডিজিটালে বের হয়েছে। সো এটা কোনো মিস্ট্রি নাই,
You could not have Okay. watched it. But literally, this is what Asana. It's a very enjoyable movie. I really enjoyed it. Man, Asana Napoleon দেখার পর Maestro boring দেখার পর. This was something that was like a breath of fresh air. I love the sarcastic tone. I love the comedy. I love the drama. I love the acting. খুব সুন্দরভাবে এই জিনিসটাকে বানানো হয়েছে, and hats off to Jeffrey Wright. মানে what a performance. I'm not sure যে এটার জন্য actually best actor, best ইয়ে পাবে নাকি, but it's definitely worth the nominations this film has gotten. ও পাইছে নাকি বেস্ট অ্যাক্টর? আমার মনে হয় না ও পাইছে. I think American এখান Fiction থেকে has made it to the স্টার্লিং কে ব্রাউন পাইছে as supporting. ওর ভাইয়ের রোলে যেটা ইয়ে করছে. হ্যাঁ স্টার্লিং কে ব্রাউন। হ্যাঁ. ওকে চলো আগাই। নেক্সট হচ্ছে আলিফ। হোল্ডওভার্স তো আমি দেখছি, আমরা সবাই দেখছি। তোমার ছোট্ট করে যদি হোল্ডওভার্স বলো what you liked about it. It's beautiful. শেষ। I loved it. I loved it. আমি honestly যখন I think প্রথম ফারুক মনে হয় এটা নিয়ে কথা বলেছিল। ফারুকের মনে হয় probably top 10 এ কি ছিল লাস্ট ইয়ারে? Yeah, top 4 ছিল. It was my fourth top 4 best ছিল, yeah. So favorite. হ্যাঁ. তখনই আমার ধারণা ছিল যে এই মুভিটা আমি দেখবো কোন একটা সময়। আমি টাইম বের করে করে ফাইনালি এই উইকে দেখলাম, and I was like শুরুতে I was like আচ্ছা মনে হয় এটা খুব ওই যে একটু গ্রিটি, you know, dark এরকম এখন কিছু একটা হবে, because you know like আমাদের খুব আর্টসি মুভিজ আমরা জানি যে অস্কারে নমিনেটেড হয় অনেক সময়। সো আমি ওই ইয়ে নিয়ে মাইন্ডসেট নিয়ে দেখতে বসে I was like একটু একটু করে যখন মুভিটা একটু একটু করে প্রসিড করছে, I was like oh my god, it's getting really interesting এবং এত সুন্দর, এত হার্ট ওয়ার্মিং যে আমার যখন মুভিটা যখন শেষ হয় I was like এত সুন্দর। I honestly wasn't expecting this, so আমার কাছে খুব ভালো লেগেছে। আমি obviously আমি কম্পেয়ার করব না, কারণ এক একটা মুভি এক এক রকম। সো আমি এটার সাথে কোনোভাবেই অপেনহাইমার বা বারবি কম্পেয়ার করব না, যেটা শাকিব ভাই বলছিল। ডেফিনেটলি এরকম মুভি আমরা অনেক দেখেছি, বাট ইট গেভ মি সাচ আ ওয়ার্ম ফিলিং। এই মুভিটা দেখে হার্ট ওয়ার্মিং একটা ফিলিং আসছে। I loved it. So আমি এটা সবাইকে বলবো দেখার জন্য। গ্রেট মুভিং অন। নেক্সট হচ্ছে এটা নিয়ে অ্যাগেন ছোট করে বলছি, দিস ইজ রাস্টিন। দিস ইজ খুবই সুন্দর একটা গল্প। সেটা হচ্ছে যে 1960s যখন সিভিল রাইটস মুভমেন্ট করছে, মার্টিন লুথার কিং ওয়াজ দ্য লিডার ফর আমেরিকান ব্ল্যাকস। তখন বেসিক্যালি একটা মার্চ হয়, উইচ ইজ বেসিক্যালি কি মার্চ ফারুক, আমি নাম ভুলে গেছি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মার্চ? দ্য ফ্রিডম মার্চ নাকি জানি, হোয়াট এভার। সো মার্চটা হচ্ছে ফ্রম অল অ্যাক্রস আমেরিকা, 2 লাখ African Americans, they marched to Washington DC in front of Lincoln Memorial. Lincoln Memorial হচ্ছে ওদের ভার্সন অফ কাবা শরীফ। আই এম নট জোকিং। ওদের আমেরিকানে যে কোনো জায়গায় ইউ ক্যান ডু হোয়াট এভার দ্য হেল ইউ ওয়ান্ট। লিঙ্কন মেমোরিয়াল ঢুকতে গেলে জুতা খুলতে হয়। আমি আকাশ থেকে পড়ছি যে আমেরিকায় এসব কি হচ্ছে। লিঙ্কনের মধ্যে জুতাগুলো ওরা বলে যে প্লিজ টক সফটলি। আমরা আমেরিকা এগুলা। সো ওরা খুবই সেন্সিটিভ একটা জায়গা। সো লিঙ্কন মেমোরিয়ালের সামনে ওই ওদের ঈদগাহ টাইপের বলা যায়, ওখানে ওরা জড়ো হয় এবং সিভিল লিবার্টিস যেগুলো আমরা জানি যে ইকুয়াল রাইটস ফর ব্ল্যাক পিপল, নো ডিসক্রিমিনেশন, হ্যান ত্যান, এইসব নিয়ে ওরা অনেক ভাষণ টাষণ দেয়। মার্টিন লুথার কিং থাকে। সো এই লোকটা রাস্টিন, ওর নামই হচ্ছে রাস্টিন, সে পুরাটা অর্গানাইজ করে এবং সে তখনকার দিনে অনেক প্যাচে অনেক ঝামেলায় ছিল, বিকজ হি ইজ এ গে পার্সন। দিস ইজ দ্য 60s ইন আমেরিকা, হি ইজ এ ব্ল্যাক গে। এর জন্যে ওর উপরে অনেক প্রেশার ছিল। ওকে দল থেকে বের করে দেয় ওরা, যে মার্টিন লুথার কিং যে দলে ছিল NAACP না হোয়াট এভার, ওখান থেকে বের করে দেয় ইত্যাদি। ওকে অনেকেই অনেক সময় ঝামেলা ফেলার চেষ্টা করে, বাট ফাইনালি হি ডাজ, আছে না কোনো মতে সে হি ফাইন্ডস দ্য স্ট্রেংথ টু ক্যারি অন। হি গেটস সাপোর্টার্স বিহাইন্ড হিম। ফাইনালি সবাই ওকে সাপোর্ট করে। অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল স্টোরি, যেটা আমরা জানতাম না। ইটস এ নিউ থিং for me to learn, for us to learn, and I thought the ending was fantastic. This guy was brilliant. Colman Domingo, I'm glad he got nominated. খুবই মজার একটা পারফরমেন্স দিছে। আমি কালকে না পরশু রাস্টিন শেষ করে নিমোনা ছেড়ে আমি আই মেসেজ ইউ গাইজ যে পরপর 2টা গে নিয়ে মুভি দেখতেছি। এই ফিলিংগুলো ঠিক না, বাট বেসিক্যালি আই ওয়াজ লাইক যে আমেরিকায় এত মানুষ গে, বাট আসলে তো এত মানুষ গে না। বাট ওটা এনিওয়ে, লিভিং দ্যাট অ্যাসাইড, ইটস এ ভেরি টাচি টপিক। এই মুভিটা না কোনো গায়ে লাগবে না, বিকজ ইটস ভেরি ন্যাচারাল। এই মুভিতে ও যে একজন গে মানুষ, এটা ইম্প্যাক্ট অন হিজ লাইফ, এটা খুব ন্যাচারালি স্টোরিটার সাথে ফিট করছে আর কি। সো উইচ ইজ ওয়াই দিস আ ফ্যান্টাস্টিক ফিল্ম, ব্রিলিয়েন্ট। আমার কাছে খুব ভালো লাগছে। আই এম গ্ল্যাড দিস গাই গট নমিনেটেড। মুভিং অন, এরপর হচ্ছে আলিফ। এটা আই থিঙ্ক ফর ইউ অ্যান্ড মি, ফেরারি।
আমি খালি yeah. বলবো এটা যে আমি আজকে অফিসে আমার পোলাবেন সবাইকে আমি বলছি যে আমি তোমাদের একটা একটা প্রেমিস বলবো, তোমরা বলতে হবে হু কুড দিস মুভি, মানে হুজ বায়োপিক দিস কুড বি। সো প্রেমিসটা হচ্ছে দ্যার দিস ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ও জামাই বউ, ওরা দুজন মিলে ইন্ডাস্ট্রি, ওদের ফ্যাক্টরি চালায়, ইকুয়াল শেয়ার, ওরা অনেক বছর ধরে বিয়ে করে আসে, ওদের একটা বাচ্চা ছিল, ছেলেটা আনফর্চুনেটলি কয়েক বছর আগে মারা গেছে, এবং এই মারা যাওয়ার পরে যেটা হয় যে ওই ওদের ফ্যামিলি টাইটনেসটা, বন্ডিংটা ভেঙে গেছে। সো দে স্টিল, জামাই বউ, দে স্টিল লাভ ইচ আদার, কিন্তু আগে সেই সুইটনেসটা নাই, ওদের মধ্যে ডিস্টেন্স আছে। সো এইভাবে মাঝখানে আবার ওই ফ্যাক্টরিটা চালাতে গিয়ে ওরা অনেক ডেটে পড়ছে, হি ইজ ট্রাইং টু গেট ফাইন্যান্সিং। হঠাৎ করে বের হয় যে তার গত 10 বছর 11 বছর ধরে তার একটা সেকেন্ড মিস্ট্রেস আছে, যার সাথে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 10। ওরা ওরা অন্য একটা বাসা, ওরা কি ও কিনে দিছে ওদের জন্য আরেকটা বাসা। সো মুভির মাঝখানে এসে ওর ফার্স্ট, মানে হিজ ওয়াইফ ফাইন্ডস আউট হিজ গট আ ফ্যামিলি, সেপারেট ফ্যামিলি ফর দ্য লাস্ট 10-12 ইয়ার্স, যে সম্বন্ধে সে জানে না। এই 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 হচ্ছে মেইন স্টোরি। সো আমি অফিসের সবাইকে বললাম যে এটা শুনে তোমরা বলো তো এটা কার বায়োপিক হতে পারে। বলছে ভাই এটা তো এটা তো খুব কমন স্টোরি, এটা কী বলবো ভাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এনজো ফেরারির গল্প। দিস ইজ আ মুভি অফ এনজো ফেরারি। এবং এখানে গাড়ি নিয়ে কিছু নাই আলিফ, আমার কাছে অনেস্টলি মনে হচ্ছে যে এখানে গাড়ি নিয়ে কিছু নাই, যদিও প্রচুর গাড়ির শট আছে, শটস অফ কার রেসিং। আই ফেল্ট এখানে গাড়ি নিয়ে কিছু নাই। সো আই ডিড নট এনজয় দিস ফিল্ম, অ্যান্ড আই হেটেড দ্য ফ্যাক্ট দ্যাট মাইকেল ম্যানের মতো এত তুখোর ডিরেক্টর, সে পুরাটা সেট করে, দিস ইজ এনজো ফেরারি স্টোরি, হিজ এন ইটালিয়ান, সে ইটালিতে থাকে, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে হচ্ছে ইটালিয়ান, কিন্তু সবাই ইটালিয়ান অ্যাকসেন্টে ইংলিশ কেন বলতেছে? দিস ইজ সো সিলি, দিস 2023, আমি কিছু বুঝি নাই। আই থট দিস ওয়াজ এ ম্যাসিভ ওয়েস্ট অফ টাইম ফর মি। আলিফ, তোমার কেমন লাগছে বলো? ওকে, আমি জাস্ট একটু বেসিক ইনফো দিই। এটা মুভিটা হচ্ছে বেসড অন আ বায়োগ্রাফি কল্ড এনজো ফেরারি, দ্য ম্যান, দ্য কার, দ্য রেসেস, দ্য মেশিন। সো যাই হোক, এটা যখন কালকে রাতে আমি দেখা শুরু করেছি, সো কালকে রাতে যখন দেখা শুরু করলাম, আই ওয়াজ রিয়েলি লাইক হোপফুল যে মুভিটা আমি খুব এনজয় করব। শাকিব ভাই যেটা বললো যে পার্সোনাল লাইফটা দিয়ে শুরু হয়, এবং এই মুভিটা অ্যাকচুয়ালি বেসড অন ওর লাইফের মানে শেষ দিকের ঘটনা, যেই সময়টা সে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, যে সময় সে বিজনেস নিয়ে নতুন কিছু করার চিন্তা করছে, সে তার নতুন তার ড্রাইভারদেরকে সে পুশ করছে, কারণ সামনে সে একটা 1000 মাইল একটা রেস লঞ্চ করতে চায় ফেরারি সহ। সো এই যে তার ক্রাইসিস গুলো একটার পর একটা, এবং তার পার্সোনাল লাইফে যে ক্রাইসিস, তার একটা স্যাডনেস, যে শাকিব ভাই যেটা বললো যে তার একটা ওয়াইফ আছে, তার একটা বাচ্চা মারা গেছে, হু ওয়াজ লাইক ভেরি ইয়াং, সেই সময় তার একটা ছেলে মারা যায়, এবং আবার এরপরে আবার তার একটা মিস্ট্রেস আছে যার সঙ্গে তার একটা বাচ্চা আছে। সো এই যে পার্সোনাল সব বিষয় আশাগুলো যে আসা শুরু করে, সো একটা পর্যায়ে গিয়ে ইউ ডোন্ট রিয়েলি নো যে আসলে ফেরারির গল্পটা, হ্যাঁ একটা জায়গায় রেস দেখায়, এবং রেস গুলা বেশ গ্রাফিক, এন্ড স্পেশালি সেকেন্ড যে একটা মানে একটা কি বলবো টুইস্ট হতো না, অ্যাক্সিডেন্ট, ও মাই গড, একটা ক্রেজি, ওটা ভয়ঙ্কর দেখায়। আমি অনেস্টলি এটা আই ওয়াজন্ট রিয়েলি এক্সপেক্টিং ইট। আমি খুবই আই ওয়াজ লাইক রিয়েলি শক যে আমি এরকম একটা অ্যাক্সিডেন্ট একটা মুভিতে দেখেছি। কারণ আমি অনেস্টলি এরকম কিছু দেখিনি কখনো মুভিতে। ওইটা খুবই শকিং ছিল, বাট আদার দ্যান দ্যাট আসলে মুভিটার মধ্যে ইটস লাইক খুব চপি টাইপের, লাইক এখান থেকে ওখানে যাচ্ছে, কি হচ্ছে হঠাৎ করে যে রেস দেখাচ্ছে, রেসের মধ্যে সে মানে একজন ড্রাইভারকে সে করছে, টেস্ট করছে, এর মধ্যে একজন ড্রাইভার হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেল, পাশে আরেকজন আসো, সেটা ওকে তুমি কালকে মানডে থেকে আসো আমার সাথে কথা বলো, মানে সে দেখাচ্ছে যে ওর মধ্যে ওর কোনো ইমোশনস নাই। সো ইভেন এই লোকটাকে যদি দেখানো হয় এনজো ফেরারি কি বেসিক্যালি কিন্তু খুব একটা যে মানে তার জন্য আমি ফিল করবো সেটা তো প্রশ্নই আসে না, তাকে এত নেগেটিভ এরকম লেগেছে, এবং সে খুবই মানে আই ডোন্ট নো এটাই কি ইন্টেনশন ছিল নাকি মানুষটা এরকম ছিল, আমি জানি না। সো আমার কাছে মনে হয়েছে যে এটাই এরকম। সো আমার কাছে কোনো রকমের কানেকশন তো দূরের কথা, তার এই যে রেসিং এর ব্যাপারটা বা তার গাড়ির জন্য যে ব্যাপারটা, যেটা আমরা ফোর্ড ভার্সেস ফেরারিতে দেখেছিলাম, রিয়েলি গট ইনটু দ্য মুভি, লাইক মনে হচ্ছিল আল্লাহ আই এম লাইক পার্ট অফ দিস। এই বিষয়টা আমার এখানে আসা তো নাই, আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্ট করেছে অ্যাডাম ড্রাইভার, পেনেলোপি ক্রুজ, এই টাইপের অ্যাক্টরদের। আলিফ, এখানে অ্যাডাম ড্রাইভার যে পারফরমেন্স দিছে, এটা অ্যাডাম ড্রাইভার, এটা আমার কামাল ড্রাইভার, জামাল ড্রাইভার, ফারুকের ড্রাইভার, যে কোনো ড্রাইভার এই পারফরমেন্সই দিত। মানে এখানে আমি অ্যাডাম ড্রাইভারের খুঁজে পাই না, যে কোনো ড্রাইভার এখানে বসে দিলে এই পারফরমেন্স দিত। আমার কাছে আল্লাহর কসম মনে হয়েছে সে সারাক্ষণ টেনশনে ছিল, আমার ইটালিয়ান অ্যাকসেন্টে ইংরেজিটা কি ঠিক হচ্ছে, এটা নিয়ে টেনশনে। ওর তো কোনো অ্যাক্টিং নাই আলিফ, ও কি, দিস ইজ দ্য ওয়ার্স্ট পারফরমেন্স অফ অ্যাডাম ড্রাইভার ইন মাই লাইফ। I didn't find him at all. মানে ও কি করতেছিল? What about 65? 65 এর অ্যাক্টিং 100% better than this. 67 না 5 65 এর অ্যাক্টিং এর থেকে বেটার, 100% বেটার আলিফ। I will die on this hill. এখান থেকে বেটার পারফর্ম করছে। Absolutely. 65 performance was better. He felt something for the kid. এখানে তুমি যেটা বললা যে ও এরকমই, আসলে কিন্তু ও
ও কি আসলে খারাপ নাকি ভালো আমি কিন্তু কিছুই বুঝি নাই না, মানে আমিও আমি না, ওটাই। ও কি মানে ও ইজ এ ব্যাড অ্যাস ইজ এন অ্যাসোল ইজ এ ভিশনারি আমরা কিন্তু আমি কিছুই বুঝি নাই এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি লাইক একটা নর্মাল একটা লোক ফ্যাক্টরি চালাইতেছে মানে এরকম একটা ফিল পাইছি আমি মানে আমি কি ভাই এই গল্প তো দেখাবার দরকার নাই এটা না, তুমি যদি অ্যাডাম ড্রাইভার কেন আমার কাছে মনে হয় এটা আমার ড্রাইভার হইলেও হবে এটা কি ধরনের ছবি এটা মানে যাই হোক এটা সো স্ট্রংলি আমরা ডিসকারেজ করবো এনিবডি ইফ ইউ ওয়ান্ট ওয়াচ দিস ফিল্ম No, ডু no, ইট no, অ্যাট no, ইউর ওন watch it, পেরিল watch it. And let us know আচ্ছা how ঠিক you আছে liked it. আলিফ বলছে Nah, প্লিজ nah. ওয়াচ ইট আমি বলবো না I've watched Napoleon on your recommendation. I'm not going to watch this. সো এভরিওয়ান ওয়াচ ইট যদি আলিফের কথা বিশ্বাস হয় চলো আমরা ফারুক ইউ হ্যাভ টেকেন ওয়ান ফর দ্য টিম এটা আমি খুবই উৎসাহিত এবং উদ্গ্রীব এটা শোনার জন্য বাট প্লিজ শর্টে বল হ্যাঁ। আচ্ছা, অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লাস্ট কিংডম Oh. Aquaman and the Lost Kingdom এর প্রশ্ন হইলো, why did this film not get lost with the kingdom? It is a horrible film. It is horrible acting. It is horrible storyline. Nothing, not even one single thing about this film is redeemable. এই ফিল্মটা যদি 10 টাকাও বানায় থাকে তাহলে আমার প্রশ্ন হলো ওই 10 টাকাটা কে খরচ করছে আর কিভাবে খরচ করছে? It is all the goodwill of DC coming and getting this movie, whatever it's made. Jason Momoa লোক হইলো যে আমারে তো আর তুই দিবি না, so আমি তোর এইটার মধ্যে টাকা তো দিয়ে দিছিস আর কোনো কাজও করবো না। এত বাজে একটা ফিল্ম, I had to struggle through it. It's completely একটা waste of time. James Wan, I'm sorry. This one is এটা কি not for জেমস me. লস্ট হি ডিডন্ট ওয়ান Lost badly. আমি একটাও ভালো কথা বলতে চাই না, একটা মিনিটও বেশি কথা বলতে চাই না। এই ফিল্মটা is disgustingly bad. Farooq, আমার just Disgustingly একটা question. Marvels, Flash, Aquaman. Aquaman is the worst. Worse than Flash? বলে কি? You have no idea. ফ্ল্যাশে You have আলিফ no ফ্ল্যাশে idea. there were things which is why আমি সেকেন্ড টাইম কে দেখছি I actually Yeah. wanted to I went a second time so that আছে না okay now I know it's a bad film let me enjoy Michael Keaton let me enjoy Supergirl so আমি মজা পাইছি সেকেন্ড টাইম দেখে এটা তো ফারুক যা বলতেছে আর সবার কাছে যা শুনলাম anyway so we're না, done আমার ইন্টারেস্ট তো নাই আসলে। Okay, let me tell you this. On a level of Green Lantern, Ryan Reynolds' a Green Lantern. That to me is a better film than Aquaman. গ্রিন ল্যান্টার্ন মজা আছে it's a bad film but মজা আছে yeah এটা ওকে জোশ এটা এটা উপর সময় নষ্ট করবো না ডিসিইউ খোদা হাফেজ আর আলিফ তুমি আমাদের ডিসিইউ থেকে আমরা চলে যাচ্ছি বেন অ্যাফ্লেকের কাছে হিপনটিক তুমি দেখছো ও, হাউ ইজ দ্যাট এটা এটা পুরো রবার্ট- রিভিউড বাট এটা আমাদেরকে রবার্ট কিন্তু রড্রিগেজ- গিক মিতে আমাদেরকে রেকমেন্ড করা হয়েছিল দেখার জন্য yeah. So হঠাৎ করে চোখে পড়লো, so I was like রবার্ট রড্রিগেজের মুভি, বেন অ্যাফ্লেক আছে, আর আমার তো বেন অ্যাফ্লেকের মুভি দেখলে আমার আই মিস হিম ব্যাটম্যানের জন্য, সো আমার সবসময় দেখলে মনে হয়। এবং রিসেন্টলি আপনি শাকিব ভাই যেটা বলছিলেন যে হাউ হি ওয়াজ ডিফেন্ডিং দ্য মুসলিম কমিউনিটি, এবং ওটা ওরে নিয়ে বাপ একটা রে। আপনি টক শো দেখছিলেন, এবং ওটা আমিও দেখেছিলাম, এবং তখন আই ওয়াজ লাইক, আমার মনে আছে আমি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিয়েছিলাম, অলওয়েজ হ্যাড দিস সফট কর্নার ফর হিম অ্যাজ এ হিউম্যান বিইং, এন্ড জাস্ট হিম, বেন অ্যাফ্লেকের আমি অসম্ভব বড় ফ্যান। সো বেন অ্যাফ্লেকের মুভি দেখলে কয়েকদিন আগে আরেকটা মুভি দেখেছিলাম, ওটা আমার খুবই বাজে লেগেছিল, বাট অ্যাপারেন্টলি এই মুভিটা যখন শুরু হয়, শাকিব ভাই খুব ইন্টারেস্টিং, ও হচ্ছে যে একটা পুলিশ ডিটেকটিভ, এবং ও একটা শুরু হয় যে ও পার্কে থাকে, পার্কে ও ওর ছোট মেয়েকে নিয়ে পার্কে গেছে, ও বসে আছে, ওর মেয়ের চুল টুল ঠিক করে দিয়ে ওর মেয়েকে খেলতে পাঠায়, কিছুক্ষণের মধ্যেই জাস্ট ও ডান দিকে তাকায়, ঘুরে দেখে ওর মেয়ে নাই, সামবডি জাস্ট কিডন্যাপড হার। ওখান থেকে শুরু হয়, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মেইন ভিলেন, তাকে দেখানো হয় যে সে হিপনোসিসের উপর বেস করে সবাইকে সবার সামনে গিয়ে সে হিপনোটাইজ করে ফেলে, ও যাই বলে এবং সবাই ওটা করা শুরু করে। সো এইভাবে করে ও মানুষজনকে কন্ট্রোল করা শুরু করে। পুলিশ হয়তো আশেপাশে সবাই দাঁড়ায় আছে, বেন অ্যাফ্লেক ওকে ধরতে যাবে, তখন ও পুরো পুলিশ ফোর্সকে ওর এগেন্সটে নিয়ে যায়। এই ব্যাপারটা আমার কাছে 40% অফ দ্য মুভি দেখার পর মনে হচ্ছে আল্লাহ ইন্টারেস্টিং তো, ভালো তো, এন্ড দেন ঠিক 41% থেকে ইট গেটস সো ব্যাড, মানে এত বাজে, এত কি যেন হওয়া শুরু করে, আল্লাহ মুভিটা কি হচ্ছে, মানে ভালোর থেকে কোথায় যাচ্ছে। And then you don't know, like মুভিটা মানে এরকম ঘুরতে it's based on hypnosis, meditation, এইসব জিনিসপত্র, and it's crazy. So এই জন্যই মুভিটা খুবই poorly reviewed। আমি এটা কাউকে সাজেস্ট করবো না দেখার জন্য, আনলেস আপনি যদি বসে বসে জাস্ট বেন অ্যাফ্লেককে দেখতে চান, দেখেন, বাট ভালো না। এটা কিন্তু আমাদেরকে অনেক স্ট্রংলি পুশ করা হয়েছে আই ডোন্ট রিমেম্বার কে পুশ করছিল No. এনিওয়ে ওর ভালো লাগছে ইটস ফাইন ইটস গুড Yeah, sure. আমি বললাম না, Alright. 40% enjoy। হ্যাঁ সো ফারুক এটা নিয়ে আমি আগে অনেক কথা বলছি তুই শর্টে বল আই এম গ্ল্যাড ইউ ওয়াচড ইট আই ওয়ান্ডার তোর কেমন লাগছে It's bizarre.
Alif, ইল the কন্ডে film নাকি is এল কন্ডে, সরি El El Conde. Conde. El Conde is a bizarre film. It's a bizarre experience. মানে আছে না, মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে করা, তারপর পুরা মানে বেশিরভাগ ফিল্ম কিন্তু একটা ন্যারেটিভ, একটা মহিলার গলায় ন্যারেটিভ দিয়ে ইয়ে করা, একটা কমপ্লিটলি ডিসফাংশনাল ফ্যামিলি, একটা এই যে এই কাউন্টের একটা ইয়ে, ওর বাটলার, and somewhere down there, বুঝছো, মানে I was like, okay, সাকিব আবারও আল্লাহ জানে কি না কি রেকমেন্ড করছে, this is going to be a waste of my time for the first 15 minutes. Somewhere there it just sucks you in. It's bizarre and it just মানে আসে না, there's something ফারুক কথা বলতে very থাক, আমি একটু interesting. আসতেছি। It's just incredibly interesting, আলিফ। মানে গল্পটার থেকে যে শুরু হয়, তারপর ওই যে আসে না, ওরা প্রথম 5 মিনিটের ভিতরে কিন্তু এই যে পুরা ব্যাকগ্রাউন্ড বলে দেয় যে ওর এইটা হয়েছিল, তারপর এটা হয়েছিল, তারপর এটা হয়েছিল, তারপর গল্প শুরু হয় যে ও এখন ওর ফ্যামিলির সাথে থাকে, ও এখন হিজ টায়ার্ড অফ লিভিং, হিজ গোইং টু ট্রাই এন্ড ডাই। সো ও আবার আর কি কনফিউজ থাকে যে আমি কেন মরতেছি না, হোয়াটস হ্যাপেনিং, আমি তো খাওয়া দাওয়া রক্ত খাওয়া বন্ধ করে দিচ্ছি, তাহলে কি হইতেছে। ওর ওয়াইফ আর বাটলার, মানে ইটস ভেরি ইন্টারেস্টিং, ইটস এক্সট্রিমলি বিজার, আর আই ক্যান Is অ্যাবসলিউটলি it a comedy? আন্ডারস্ট্যান্ড। It's so bizarre. But Okay. it is some parts it's laugh. It's some Acha. parts it's just but you laugh. It's just so bizarre it makes you laugh. It is not. It's a dark comedy, I would say. If anything, dark it's a comedy. dark comedy. It's a very incredibly interesting and bizarre experience. I mean, বারবার bizarre এই জন্য বলতেছি because আমি গত বছর যতগুলি ফিল্ম দেখছি, none of them was this experience. None of them. So আমি বলবো যে যারা এখন পর্যন্ত এল কন্দে দেখে নাই, and if you are okay with watching a movie with subtitles, this is a great experience. মানে এটা জাস্ট ইজ ভেরি ডিফারেন্ট। এটা আমি কোন ক্যাটাগরি অফ ফিল্মের মধ্যে ফেলবো এটা কিন্তু আমিও বুঝতে পারি নাই। এটা প্রথমে দেখে আমার মনে হয়েছে যে না এটা অত না, তারপর কোন জায়গায় মনে হচ্ছে যে এ তো ভেরি ইন্টারেস্টিং, তারপর এট পয়েন্ট ইউ আর লাফিং, এট ওয়ান পয়েন্ট ইটস জাস্ট ভেরি নাইস। আর যে ক্যারেক্টারটা করছে, আই ডোন্ট নো হোয়াট দিস গাইজ নেম ইজ, এই বুইড়ার ইয়েটা, প্রত্যেকটা ক্যারেক্টার এত ইন্টারেস্টিং করে ডিরাইভ করছে। এন্ড এই যে সাকিব কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাপারে অনেক জিনিস দেখে ইমপ্রেস হয়েছে, ও মাই গড হোয়াট আ শট, হোয়াট আ ইয়ে, বাট আই অ্যাকচুয়ালি ফর আ ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম ইটস ভেরি পিকচারেস্ক, ইটস ভেরি ম্যাগনিফিসেন্ট। শটস গুলি এত সুন্দর, যেভাবে গল্পটা বলে, যেভাবে ওরা ইয়ে করে, ইট ইজ লাইক টেকনিক্যাল পারফেকশন। So I would be very surprised যদি if this did not win a lot of big awards at the big shows coming up. এটা আলিফ অস্কারে বোধহয় দেয় নাই না? না, অস্কারে বেস্ট ফিল্মে নাই, আমি জানি না বেস্ট ফরেন ফিল্মের মধ্যে আসছে নাকি, মনে হয় বাট কোন একটা আলিফ ক্যাটাগরিতে আমি দেখেছিলাম। of all the movie experiences last year, this is very different. মানে অন্য 10টা 20টা ফিল্ম যা দেখছি এক সাইডে, আর এইটা অ্যাবসলিউটলি আরেক সাইডে, very different একটা film experience. So do watch this. I cannot recommend it enough, and I would be very interested to see what your reaction is to this story. ওকে ওকে। না, এটা আই এম গ্ল্যাড ফারুক ইউ এনজয়েড ইট। আমার কাছে অসম্ভব ভালো লাগছে। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস ফ্রম লাস্ট ইয়ার। আমি টপ 3 তে না টপ 2 তে, হ্যাঁ টপ 3 বা হ্যাঁ, মানে ইটস ওয়ান অফ দোজ আছে না যে ইটস আর্টসি, বাট ওই যে জনরা ফিল্ম, মানে আমি এইভাবে এরকম ভ্যাম্পায়ার স্টোরি জমি দেখি নাই যে একটা ভ্যাম্পায়ার ও পরিবার আছে, মানে কাজ্জা, মানে যাতা অনেক সুন্দর এবং খুব সুন্দর করে বানাইছে। ইটস ভেরি পোয়েটিক এট দ্য সেম টাইম, এক্সট্রিমলি ফানি, ওয়ান্ডারফুল একটা ফিল্ম। ইটস অন নেটফ্লিক্স না? It's on Netflix. ওকে দেখবো। হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি, এক সেকেন্ড লেট মি ব্রিং আপ দ্য ফটো। আমি আলিফকে এটা তোদেরকে বলছিলাম না যে আমি যাই দেখি ওগুলো থেকে অ্যানিমে বেটার। হোয়াট এভার অ্যানিমে ওয়াচ ইজ বেটার দেন হোয়াট এভার এলস আই এম ওয়াচিং। সো দিস ইজ ডিমন স্লেয়ার, যেটা অনেক আগে আমার শেষ করার কথা ছিল, বাট ওই যে আমার ভয় হয় শেষ হয়ে গেলে কি হবে। সো ফাইনালি আমি সিজন 4 শেষ করছি, অ্যান্ড জাস্ট লাইক অল দি আদার সিজনস, ডিমন স্লেয়ার হচ্ছে নেটফ্লিক্সে। ইটস এ ভেরি সিম্পল অ্যানিমে। অ্যানিমে ইউজুয়ালি অনেক কমপ্লিকেটেড হয়, এটা একদম কমপ্লিকেটেড না। ইটস এ ভেরি সিম্পল অ্যানিমে। যারা দেখেন নেই তাদেরকে বলবো, ইফ ইউ ওয়ান্ট এ নিউ এক্সপিরিয়েন্স, ওয়াচ ডিমন স্লেয়ার, নেটফ্লিক্সে আছে। ইটস এপিক, ইটস বিউটিফুল। এবং ডিমন স্লেয়ার যেটা প্রত্যেকটা আর্কে করে, যে ওরা প্রত্যেকটা সিজন একটা আর্ক। দিস ওয়াজ দ্য সোর্ড স্মিথ ভিলেজ আর্ক। বেসিক্যালি ডিমন স্লেয়ার দ্য সোর্ড যে ভিলেজে বানানো হয়, ওখানে সে যায়। মেইন ক্যারেক্টার হচ্ছে সামনে যে ছেলেটাকে দেখছেন, ওর নাম ভুলে গেছি। সো হচ্ছে মেইন ক্যারেক্টার, সে সেখানে যায়। সো আমি এখানে অনেক কিছু বলবো না, এই কে কী হয় হ্যান ত্যান বেসিক স্টোরি বলবো না। বাট অ্যানিমে যারা দেখে থাকেন, আই এম শিওর এটা দেখছেন, না দেখলে ডোন্ট ওয়েট এনি মোর, ওয়াচ দিস। আলিফ, আই এম টেলিং ইউ, ইউ শুড গেট ইন টু অ্যানিমে, ইউ জাস্ট এনজয় ইউর সেলফ মোর, বুঝছো? ইটস সো ওয়ান্ডারফুল। ফারুক এটা দেখ, আমি জানি না ডিমন স্লেয়ার শুরু করছিস নাকি। দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যানিমে টু গেট ইন টু। ব্লু আইড সামুরাই, আই থিঙ্ক অল থ্রি অফ আস হ্যাভ সিন, নাকি আলিফ এখনো দেখে নাই? না আমি এখনো দেখি নাই। আচ্ছা, সো আলিফ প্লিজ ওয়াচ ব্লু আইড সামুরাই, ইউ উইল, ওটা পুরো সিনেম্যাটিক, ইটস নট লাইক অ্যানিমে, ইটস সিনেম্যাটিক।
সো এটা হচ্ছে ডিমন স্লেয়ার ইজ এপিক ইমোশনাল। অ্যাগেন আমি একটু আগে বলছিলাম যে নিমোনায় অনেক মানে হেভি হ্যান্ডেড মানে মেসেজিং করার চেষ্টা করছে আমার মনে হয়েছে পার্সোনালি। এখানে অনেক মেসেজ আছে, ডিমন স্লেয়ারে অনেক সুন্দর মেসেজিং আছে, বাট কোনোটা হেভি হ্যান্ডেড না, ইটস ভেরি অর্গানিক্যালি সুন্দর করে মেসেজগুলো আসে। সো আই রিলি 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 লাভ সিজন 4। এবং ওরা যেটা করে যে প্রত্যেকটা সিজনে আলিফ বেসিক্যালি আমি একটু ব্যাক স্টোরি দিই। এই ছেলেটা যে সামনে যে ছেলেটা দেখতেছি, হি ইজ এ ভেরি ইয়াং ম্যান, probably still a teenager, and he's training to be a demon slayer. সো যারা হচ্ছে অ্যাকচুয়াল ডিমন স্লেয়ার, যেমন ওর আশেপাশে যে মানুষগুলো দেখছি, এই যে একদম ডান দিকে একটা মেয়ে, তার পাশে এটা একটা ছেলে, ডান দিকে মেয়ে, এটা একটা ছেলে, এবং বাম দিকে এটা একটা ছেলে, এরা হচ্ছে অ্যাকচুয়াল ডিমন স্লেয়ার্স। ওদের নাম হচ্ছে হাসিরা, জাপানিজ ভাষায় হাসিরা বলে। সো হিজ আর ছোটোটা সামনেটা হচ্ছে হিজ আ হাসিরা ইন ট্রেনিং। সো এভরি সিজন দে ইন্ট্রোডিউস দিস ওয়ান ফুল ডিমন স্লেয়ার, যাকে ওই সিজনে তুমি প্রথমবার দেখবা, অ্যান্ড দেন ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন ইউ ফল ইন লাভ উইথ দ্যাট ক্যারেক্টার। মানে এটা ফারুক উইল এগ্রি উইথ মি, রাইট? বিকজ ফারুক তুই ইয়ে দেখছিলি না, মুগন ট্রেন? হ্যাঁ, সো সো ওই রকম আর কি, মানে ওরা খুব সুন্দর করে এই ক্যারেক্টারগুলোকে ফ্ল্যাশ আউট করে, ওদের ব্যাক স্টোরি দেয়, এই সেই করে, অ্যান্ড ইউ ফল ইন লাভ উইথ দিস। ফর এক্সাম্পল এখানে ইউ স্পেন্ড আ লট অফ টাইম উইথ দিস হাসিরাজ অ্যান্ড ইউ ফল ইন লাভ উইথ দ্যাম। সো এটা খুব সুন্দর করে এবং স্টোরিটাও একটু একটু করে খুব সুন্দর করে আনফোল্ড করতেছে আর কি। সো স্ট্রংলি রেকমেন্ডেড, আই থট ইট ওয়াজ আ স্ট্রং সিজন, আই লাভড ইট, ক্যানট ওয়েট ফর দ্য নেক্সট সিজন, যেটা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই আসতেছে। সো গুড, শেষ আমার এটা রিভিউ। লাস্ট হচ্ছে এটা কি হলো, লাস্ট হচ্ছে আলিফ, তুমি হাইজ্যাক নিয়ে দুটো কথা বলতে চাইছিলা। Shakib bhai, you actually skipped next goal wins. ও আচ্ছা আচ্ছা, চলো এটা নিয়ে কথা বলি। Yes, I want to talk about it. স্ক্রোলার চেঞ্জ করতে হবে। হ্যাঁ করতেছি। For the last 2 events I've been watching El Conde. El Conde. চলো নেক্সট গোল উইন। ওকে, নেক্সট গোল উইন্স হচ্ছে আমাদের টাইকা ওয়াইটিটির মুভি, যেই মুভিটা নিয়ে আমি অবভিয়াসলি টাইকা ওয়াইটিটি দেখলেই তোমার ভালো লাগে। শাকিব ভাই, আই থিংক ইউ হ্যাভ দ্য পোস্টার, আমি দেখছিলাম। Yeah, we have. Yeah. So basically 2001 if I'm not wrong, American Samoa নামে একটা ছোট আইল্যান্ড আছে, তারা সম্ভবত ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে 31 গোলসে হারে, এবং তারপর থেকে ওদের মিশন ছিল হচ্ছে, এবং এটা সত্যি ঘটনা, বেসড অন আ রিয়েল স্টোরি, সো এই মুভিটা বানানো। সো বেসিক্যালি আমেরিকান সামোয়ার কাজ ছিল যে ওরা একটা গোল দিতে পারে না, ওরা খালি খেলে এবং 10 বছর ধরে খেলে যাচ্ছে, কিন্তু ওরা হেরে তো যায় কিন্তু কোনো গোলও স্কোর করতে পারে না। সো ইভেন্চুয়ালি ওদের যে কোচ, আমেরিকান সামোয়ার ওই দেশ থেকেই ওদের কোচ, এবং সেই কোচ হচ্ছে খুবই ইজি গোয়িং, খুব ছোট একটা আইল্যান্ড, এবং সবাই হচ্ছে খুবই ইজি গোয়িং, এবং কোচটা হচ্ছে আচ্ছা তোমাদের খেলা ভালো হয় নাই, এখন আমি তোমাদের সাথে একটু স্ক্রিম করবো, ইউ গাইজ আর ব্যাড, এভাবে করে আর কি, সো সুইট সফট। তো সেখান থেকে ফাইনালি একটা পর্যায়ে এসে ওরা রিয়েলাইজ করে যে না, ওদের একটা কোচ লাগবে, এবং আমেরিকায় ওদের ফুটবল ফেডারেশনের মধ্যে ওরা একজনকে ফায়ার করে, এবং ওকে পানিশমেন্ট হিসেবে, অলমোস্ট লাইক টেড লাসোর মতন স্টোরি, ওকে পানিশমেন্ট হিসেবে আমেরিকান সামওয়াট ফুটবল টিমকে কোচ করতে পাঠানো হয়, এবং ও জাস্ট 3 উইকসের আগে পাঠানো হয় যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ ওরা খেলবে, এবং ওইখানে গিয়ে ও দেখে যে এরা কিচ্ছু ফুটবল বুঝে না, এবং এক একজন প্লেয়ার হচ্ছে ওইখানে ফুটবল তো খেলেই, তারপরে ও যখন রেস্টুরেন্টে যায়, ওরা হচ্ছে একজন রেস্টুরেন্টের ওয়েটার, একজন হচ্ছে শেফ, মানে ছোট একটা আইল্যান্ড, সবাই সব কাজ করে। যে হচ্ছে ওখানে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, সে হচ্ছে একটা ক্যামেরা পার্সন, সে আবার একটা টিভি শো বানায়। সো খুবই ইন্টারেস্টিং একটা মুভি। আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে যেখানে মাইকেল ফাসব্যান্ডার আছে, এবং ওর অ্যাক্টিংটা ও চেষ্টা করেছে বেচারা ভালো করতে। টাইকা ওয়াইটিটির ব্যাপারটা ছিল, এখন টাইকা ওয়াইটিটির মুভি দেখলে একটা ভয় চলে আসে যে ও কি হিউমার গুলো একদম মানে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে, কারণ ওর তো ব্যালেন্স মাঝে মাঝে ঝামেলা হয়। বাট অ্যাপারেন্টলি আমার মনে হয় দ্যাট ওয়ার্ক, বিকজ ওর লাস্ট লাভ এন্ড থান্ডারের জন্য ও এখন একটু ভয় পায়, সো এখানে বেশি হিউমার ঢুকাতে পারেনি। বাট এই যে ক্যারেক্টার গুলো এখানে পোস্টারে দেখতে পাচ্ছেন, অল দিস ক্যারেক্টার্স আর লাইক ফুটবল প্লেয়ার্স, এবং ওদের জন্য একটা পর্যায়ে গিয়ে ইউ উইল ফিল লাইক আল্লাহ, এরা অনেক সুইট, এরা অনেক মানে নাইস। এবং এই কোচের কাছে ওই ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের একটাই চাওয়া, উই ডোন্ট ওয়ান্ট টু উইন, আমরা কোয়ালিফাইং এ একটা যেন গোল দিতে পারি, মানে ওরা এটাতেই খুশি। সো কোচ কিন্তু এখানে এত ভালো জায়গা থেকে এসে চেষ্টা করে। সো এই যে 3 উইকসে ওদেরকে ফিজিক্যালি ট্রেন করে এবং ইমোশনালি এবং মেন্টালি ট্রেন করে,
ওই জিনিসটা it's a solid nice movie. I'm not going to say it's one of his greatest movies, Taika Waititi's great movie না, but it's a good watch, it's a fun watch. But কোনো একটা জায়গায় গিয়ে যদি টেড লাসো মাথায় ঢুকে যায় তাহলে আবার you will not be able to enjoy it, কারণ ওই জিনিসটা হবে না। বাট it's a nice watch আমার কাছে। I enjoyed it. Movie review খুব একটা ভালো না, I think it's around 6.5 or something. I would give it a 7.5, but it's a Okay. fun watch. না তাহলে Wow. দেখবো, মানে এটা Yeah. আনইউজুয়াল স্টোরিগুলো মজা লাগে এসব Yeah. Yeah, absolutely. দেখবো। জোশ, সো হাইজ্যাক নিয়ে কিছু বলতে চাও নাকি বাদ দিবা? বলতে পারি ছোট করে, হাইজ্যাকে আসলে কিছু চলো, বলার নাই। Hijack। হাইজ্যাক তো সিন্স আমরা অনেক কিছু কভার করে ফেলছি। হাইজ্যাক হচ্ছে অ্যাপল টিভিতে আছে একটা টিভি সিরিজ, আমি এটা নিয়ে কিছু বলার নাই, বিকজ আই রিয়েলি থট ইদ্রিস এলবার একটা সিরিজ খুব ভালো লাগবে, হাইজ্যাক নিয়ে ইন্টারেস্টিং হবে। এটা বারবার লাইক অ্যাপল টিভি খুললেই ওখানে আসে প্রথমেই, সো ওয়াজ লাইক আচ্ছা ফাইন দেখি। সো হয় না যে হাইজ্যাক নিয়ে একটা টিভি সিরিজ, ইদ্রিস এলবা আছে, বাট ও বেসিক্যালি ইদ্রিস এলবার এই ছবিটা দেখলে কি মনে হয়, ইজ লাইক দিস রিয়েলি মানে এখনই হাইজ্যাকটা খুব সুন্দর করে আন্ডার কন্ট্রোল নিয়ে আসবে, বাট ও বেসিক্যালি বিজনেস ওয়ার্ল্ডে হি ইজ আ নেগোশিয়েটর। আমার তো দেখে মনে হচ্ছে ওর খিদা লাগছে, ওরা খাবার দেন না। না লার্জ একটা বাফ একটা গায়, ওর কাজ হচ্ছে ও যখন হাইজ্যাকাররা আসে, ও হাইজ্যাকারদের সাথে যখন ওরা এক্ষুনি মেরে উড়াই দিবে তখন বলে লেটস টক, মানে এটা তো হইলো না, মানে ওর অ্যাপিয়ারেন্স দেখেও তো ওরকম লাগে না। এন্ড দেন দেয়ার আর টাইমস যখন হাইজ্যাকারকে পুরোপুরি আন্ডার কন্ট্রোল নিয়ে আসতে চায়, ওর গান ওর হাতে, ও আবার গান ফেরত দেয় হাইজ্যাকার, লেটস নেগোশিয়েট, মানে এত মানে মানে কি বলবো সিলি কিছু কিছু জায়গায়। সো জাস্ট আমি জোর করে দেখার জন্য, বিকজ আই স্টার্টেড ইট, ওই জন্য আমি অনেক কষ্টে 7th ইয়ে পর্যন্ত দেখেছি এপিসোড, সিজন 1 শেষ। কোনো এক জায়গায় গিয়ে সিজন 2 থাকতেও পারে, বাট আই ডোন্ট নো ইফ আইল ওয়াচ ইট, আমার ভালো লাগে সো বেসিক্যালি ফারুক মানে রক্তের বন্যা বয়ে যায় না এই প্লেনের মধ্যে, এর জন্য আলিফের ভালো লাগে না। না 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 পিসফুলি আলিফ, নেগোশিয়েট এটা করছে, কিন্তু I can আলিফের just see হোয়াট it. আই ওয়ান্ট ব্লাড। বন্দুকটা নিয়ে গুলি করলি না কেন? What's wrong with you? না 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 দেয়ার ওয়াজ ব্লাড, বাট হ্যাঁ মারামারি নাই। আচ্ছা, অলরাইট গ্রেট। সো উই হ্যাভ কমপ্লিটেড আমাদের বিশাল ম্যানিফেস্ট। আজকে যে অনেকগুলো টপিক ছিল ওগুলো শেষ করে ফেলছি। এভরিবডি যারা লাইভ দেখছেন আমাদের সাথে, আই In ক্যান সি 1 hour 10 minutes. হ্যাঁ অ্যারাউন্ড 23 পিপল আর ওয়াচিং লাইভ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইভ। আর পরেও যারা দেখবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। নাও উই আর গোয়িং টু দ্য ফান পার্ট অফ দিস শো, হুইচ ইজ বেসিক্যালি আপনাদের কমেন্টস নিয়ে আপনাদের সাথে আড্ডা। সো প্রথমেই চলে যাচ্ছি, আইরনি ম্যান ইজ হিয়ার। অনেকদিন পর দেখলাম লং লিস্ট টুডে, ইয়েস লং লিস্ট টুডে। সাইদ আদিব ইজ হিয়ার। আসসালামু আলাইকুম শাকিব ভাই। আসসালামু আলাইকুম টু ইউ অ্যাজ ওয়েল। আতিশ বলছে হাউ মেনি ফলোয়ার্স ডু ইউ হ্যাভ? আই ডোন্ট নো ম্যান হাউ মেনি ফলোয়ার্স আই হ্যাভ নো ক্লু। সাইদাদীপ বলছে বাট আই এম গ্ল্যাড ইউ ওয়াচিং ম্যান। কি শাকিব ভাই প্লিজ ওয়াচ বলিউড মুভি 12 ফেল। বলিউড মুভি দেখছি সাইদাদীপ, তুমি কি ইউ ডোন্ট পে অ্যাটেনশন? তুমি আসো শোতে দুটো কথা লিখে চলে যাও, ভেরি ব্যাড। 12 ফেল আমরা দেখছি, আই থিঙ্ক আমি ফারুক উই অল ওয়াচড ইট নাকি? We all watched it. We all আমরা সবাই দেখছি সাইদাদীপ, এন্ড এটা নিয়ে অনেক হাউকা হয়েছে। ইট ওয়াজ Yeah. ইন মাই টপ 10 অফ লাস্ট ইয়ার। না ইট ওয়াজন্ট। No, it wasn't. Farouk's. It was in my honorable ফারুকের mentions ছিল for last year. অনারেবল It was- মেনশনস। Yeah. You said that you would have put it in your top 10. হ্যাঁ আমি যদি ডিসেম্বরে হ্যাঁ। দেখতাম বা টপ 10 লিস্ট বানানোর আগে দেখলে ইট উড হ্যাভ বিন ইন মাই টপ 10 লিস্ট। আই লাভড ইট। রজার ভিক্টর দি রোজারিও ইজ হিয়ার। প্রচুর মেটাল, প্রচুর ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। নাম আসেনি বলছেন অস্কার নমিনেশনস আর কোয়াইট রিজনেবল দিস ইয়ার, নো মেজর কমপ্লেন্টস। হ্যাঁ আমারও সেটাই মনে হয়েছে যে যা যা বের হয়েছে গত বছর মোটামুটি One ঠিকঠাকই major আছে। complaint আমার জন্য। আচ্ছা ঠিক আছে। Under the Weather copyright is here. High Pitch was amazing when he was in his 20s. Thank you so much. I also thought it was amazing. Please fix your microphone. Hey, I think I did. I think I did fix it. Volume একটু কম ছিল। সাইদাদি বলছে শাকিব ভাই, I think Shakib Khan Bollywood Darad will be flop because Shakib Khan is not popular in India. হ্যাঁ সে ইন্ডিয়াতে একটা শাকিব খান একটা মুভি করছে, তো আগেও করছে, হি ইজ ডান নবাব এর আগে করছে, কলকাতায় করছে, বলিউডে করছে কিনা আমি জানি না, বাট ইউ নো বাংলাদেশে একজন অ্যাক্টর ইজ মেকিং এ মুভি ইন ইন্ডিয়া, লেটস অল উইশ হিম দ্য বেস্ট, ইনশাল্লাহ ভালো হবে, পপুলার হবে। সাজিদ মাহমুদ বলছে হ্যালো আপু, টেক মাই সালাম, হাউ আর ইউ রাইট নাও? আলহামদুলিল্লাহ। ওকে, Yeah, আলহামদুলিল্লাহ I'm fine. গ্রেট। ইমরান ইজ হিয়ার। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? মাশাআল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। মিউজিক এন্ড গসিপস ইজ হিয়ার। দোজ মেটাল ভার্সেস পপ হোস্ট ডিস্টাস না, হ্যাঁ এটা আনফর্চুনেটলি স্কেজুলিং কনফ্লিক্ট হয়ে ফাইনালি করতে পারি, Yeah. ইনশাআল্লাহ থার্সডেতে হবে। শিফাতুল্লাহ রিপন ইজ হিয়ার। হ্যালো গিক মিথ, হ্যালো টু ইউ অ্যাজ ওয়েল। সিফাত আল আফাজ বলছে ড্যাশিং ডিটেকটিভে তামিল ফিল্ম রেকমেন্ডেড ফর ইউ, উইল লাভ ইট। ড্যাশিং ডিটেকটিভ, a Tamil film recommended for you,
You'll Okay. love it. আচ্ছা, ড্যাশিং ডিটেকটিভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেকমেন্ডেশন। ইমরান নয়ন বলছে অনেকদিন পর আসলাম জিএমএক্স এ, মাঝে বিশাল একটা ব্রেক পড়ে গিয়েছিল। নো প্রবলেম ম্যান, অ্যাজ লং এজ ইউ কাম। আমরাও বিশাল ব্রেক নিয়েছিলাম মাঝে, সো উই আর অলসো ব্যাক আফটার লং টাইম। ওয়েলকাম ব্যাক। Chaudhary Arif Jahangir বলছে totally agree with Shakib bhai on the Barbie issue. The best film nomination is well deserved, but direction wise it wasn't a great movie at all. It was good but not great. ওইটাই মানে, হ্যাঁ, হি ইজ Let's বেসিক্যালি agree to আমি যা বলছি disagree. সেটাই বলছি, হ্যাঁ সেটাই। সো আই লাইক হোয়াট ইউ সেড, কারণ আমি এক্স্যাক্টলি এটাই ভাবছি। ইমরান নয়ন বলছে শাকিব ভাই, ফারুক ভাই, আলিফ আপু কেমন আছে সবাই? মাশাআল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি। হি কন্টিনিউজ, আলিফ আপু আই এম সো হ্যাপি ফর ইউ, আল্লাহ অনেক ভালো রাখুক আপনাকে, মাশাআল্লাহ। Thank you so much. Thank you so much. সাজিদ মাহমুদ বলছে সরি টু সে ওয়াই ইউ গাইজ আর টকিং অ্যাবাউট আদার কান্ট্রিজ ফিল্ম ইন্ডাস্ট্রি, ইটস টোটালি আনফেয়ার। But then সো so am I. তারপরে আবার সুইট হয়ে বলছে লেটস লিসেন কোথায় তুমি। সো প্রথমে একটু ঝাড়ি, তারপর আবার একটু সুইট। কোথায় তুমি হচ্ছে আলিফের গান। Is it your song or is it your song with Yeah, Beka Shun? I'm me, ভুলে গেছি। Shon bhai. Yeah, me. and Shun Shon ভাই আর তুমি, right? Yeah. So you guys want to tackle what Sajid Mahmood said? Why we are talking about other countries? It's a valid question. It's not a bad question. It's a valid question. আনসার হইলো সাকিব একদম প্রথমের দিকে একটা কথা বলে দেয় যে আমরা আসলে ফিল্ম নিয়ে কেন সমালোচনা করতেছি, কারণ এই ফিল্মটা আমরা দেখতে পছন্দ করি, বিভিন্ন দেশের ফিল্ম দেখতে পছন্দ করি, সিনেমা যে কোনো দেশ থেকে হোক, উই আর ইন্টারেস্টেড ইন ওয়াচিং ইট। আর যেহেতু আমরা ওই সময়টা দিয়ে দেখি, এই জন্য আমরা জাস্ট আমাদের ভিউ পয়েন্টস, আমাদের ওপিনিয়ন্স গুলি দিই। এমন না যে আমরা নিজেদের দেশের ফিল্ম নিয়ে সমালোচনা করি না, দেখে এনজয় করলে ভালো বলি না, খারাপ লাগলে খারাপ বলি না। আমরা সব দেশে, মানে আমরা কোনো সময় দেখার সময় এটা ভাবি না যে এটা কোন দেশের ফিল্ম, ভালো লেগেছে দেখেছি, ওর পরে আমাদের মতামতটা জানাই। That's up to us to hear, and it's for you to decide whether you listen to it, agree to it, or disagree with it. It's your call as well. Alif, কিছু বলবা? No, I totally agree. সো আই উইল জাস্ট অ্যাড টু ফারুক যেটা বললো যে অস্কার্স হচ্ছে দ্য বেঞ্চমার্ক। কথার কথা আমরা যদি জেনারেলাইজ করি তাহলে অস্কার্স বা হলিউড হচ্ছে দ্য বেঞ্চমার্ক অফ গ্রেট ফিল্মস বলি বা নিউ ইন ফিল্মস এটসেট্রা। একটা হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে ইন্ডি ফিল্মস ওগুলা, আর আরেকটা হচ্ছে অস্কার্স। সো অস্কার্স আই উড সে ইজ বিগার দ্যান কান। অস্কার হচ্ছে প্রত্যেকটা দেশ কিন্তু ওদের ইচ্ছা থাকে যে আমি একদিন হলিউডে আমার ছবিটা পাঠাবো, অস্কারের জন্য ছবিটা পাঠাবো, আই ওয়ান্ট অ্যাটলিস্ট আ নমিনেশন। এটা কিন্তু পৃথিবীর সব দেশের সব ফিল্ম মেকারের স্বপ্ন, নাম্বার ওয়ান স্বপ্ন। সো অস্কার যেহেতু ইজ লিডিং দ্য ওয়ে, হলিউড যেহেতু কথা কথা লিডিং দ্য ওয়ে ইন কমার্শিয়াল মুভি মেকিং বলি, টেকনিক্যাল মুভি মেকিং বলি, সব কিন্তু ওরাই বানাচ্ছে। দেয়ারফর এখান থেকে আমরা শিখি। সো দ্য বিগেস্ট সেলিব্রেশন অফ ফিল্মস, যেটা গ্লোবালি বিগেস্ট সেলিব্রেশন অফ ফিল্মস, অবশ্যই আমরা ওটা কভার করব, না হলে আমরা কেন এই শোটা করতেছি? সো দ্যাটস মাই রিজন ফর, দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই ডু দিস। বাট গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। পার্সি পটার বলছে হ্যাভ ইউ ওয়াচ দ্য মাঙ্কি ম্যান ট্রেলার? এটা নাকি হেভি জোশ। সাম পিপল আর সেইং ইট উইল বি জন উইক ইন মুম্বাই। না, আই হ্যাভ নট। আজকে আমাকে অনেকে বলছে ভাই দেখেন দেখেন, দেখার সময় পাইনি। তোমরা দেখছো কেউ? I have watched the trailer and I completely agree. It has very strong John Wick vibes. Are যে ছেলেটা Indian করছে movie? Dev Patel. It's a it's a Hollywood movie, Universal produced, but it's also produced by that guy. I think his name is Dev Patel. জর্ডন পিল, জর্ডন পিল প্রডিউস Got it. করছে, ডিরেক্টেড Oh. বাই Jordan দেব Peele প্যাটেল। produced করছে। ইয়েস। So Dev Patel, I think এই ছেলেটা he's directed it as well, acted it as well, and it is absolutely মানে এটা John Wick Indian version এর মতন একটা বানাইছে, produced by Oh, cool. Trailer is awesome. Sajid Mahmood continues, take care dearest Apu, I hope you will come back very soon again in Bangla music industry. She's already Thank you back, so কি much. বলো? Music and gossip বলছে Killers of the Flower Moon actress is the first Native American who nominated for Oscars. Yes. Is it Yep. true? Saw a post on everything. Yes, it's Yep, true. yep. ওরে আমার খুব ভালো লাগছে, মানে the way she talks, the way she laughs, I just found her so graceful. I hope ও সামনে আরো ভালো ভালো রোল পায়। Watch the movie for her. আমি You না, will not be আমি disappointed. ওদের চেহারা দেখলে আমি আর পারতেছি না। আলিফ 4 বার অ্যাটেন্ড দিছি আমি। One দিস ইজ last নেভার time. হ্যাপেন টু মি, দিস ইজ নেভার হ্যাপেন টু মি। আমি একটু দেখে আমি হাসা শুরু করি, দেন ইউ নো হোয়াট আই ডু, বন্ধ করে আই ওয়াচড কমেডি, ওই যে স্ট্যান্ড আপ কমেডি। আই ওয়াচ লাইক যে 4 বার অ্যাটেন্ড নিছি, প্রত্যেকবার বন্ধ করে আই ওয়াচ দ্য স্ট্যান্ড আপ কমেডি। সো আই জাস্ট ক্যানট, ওদের অ্যাক্টিং আমি নিতেই পারতেছি না। আই এম সরি। লিমন ইসলাম বলছে ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Sajid continues, may Allah bless you and protect you every step in life. Mashallah, thank you so much. Infomaster বলছে লিওনার্ডো সাটল কিছু করার দরকার নেক্সট, এজন্যই একই রকম লাগে। হি ইজ অ্যান এন্টারটেইনিং অ্যাক্টর, নট এ গ্রেট ওয়ান ইয়েট। Okay. I agree with you, but I think everybody doesn't. But I agree don't. with you. I think he's great. এটাই সবাই আমরা মাইনরিটি।
মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে ডিড ইউ গাইজ ওয়াচ ডেভিড লিঞ্চেস লাস্ট হাইওয়ে অ্যান্ড মালহল্যান্ড ড্রাইভ Lost Highway. কিছু কিছু বুঝেছিলেন লস্ট হাইওয়ে সরি এত কমপ্লিকেটেড ফিল্মস আর আছে লস্ট হাইওয়ে আমি দেখি নাই মালহল্যান্ড ড্রাইভ দেখছি এবং ইট হ্যাড টু অফ দ্য মোস্ট বিউটিফুল উইমেন ডুইং লট অফ ইন্টারেস্টিং থিংস সো উই ডিডন্ট কেয়ার অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং ইট আলিফ Exactly. Mulholland Drive was ওই সময়কার মানে আছে না, it was the hidden year of এটা দেখতে হবে। আগে মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে ডিড ইউ গাইজ ওয়াচ Same thing. আচ্ছা ওটা একই জিনিস হয়ে গেছে ইনফরমেশন বলছে যে মে ডিসেম্বর পুরোপুরি অবহেলিত জুলিয়ান মুর ন্যাটলি পোর্টম্যান আচ্ছা, হ্যাঁ, এটা আমি দেখতে চাই। তিনজনই ওখানে ডিজার্ভ করে মেস্টোর উপরে যে কোনো জায়গায় ওরা নমিনেশন ডিজার্ভ করে তাও ভালো স্ক্রিন পেতে পাইছে আমি অত সারপ্রাইজ হইনি বিকজ পিপল আই ফলো অন ইউটিউব ওরা সবাই মে ডিসেম্বর দেখে বসছে যে সবাই এত লাফাচ্ছে কেন ওয়াজ এ গুড ফিল্ম মাই ওয়াজ ওকে মানে ওদের ইয়ে ছিল ইজ ওকে খারাপ না এরকম আর কি সো আই ডোন্ট নো তোমরা কেউ দেখছো না আমি না দেখতে দেখি চাই। নাই, but I've heard generally good reviews, but Yeah, I've me also too. heard যে it's one of those ওই তুই যেটা বললি, it's a good movie. না ইটস গট টু অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস সো আমি অবশ্যই দেখবো আমি এটা হ্যাঁ Natalie Portman, Julianne Moore. Information continues. Annette Bening, Paise, Seniority আর Netflix কোটায় মেস্ট্রো আর নায়ার দুইটাই ফাও নমিনেশন একদম 150% ডিসএগ্রি করলাম তোমার সাথে Disagree. নায়ার ইজ এ ফ্যান্টাস্টিক ফিল্ম অ্যানেট বেনিং গেভ পারফরমেন্স অফ আ লাইফ টাইম Life, তুমি তাহলে absolutely. মানে এখানে আই এম ফোর্স টু সে ভেরি রুড থিংস টু ইউ যে তুমি তাহলে আসলে অ্যাক্টিং এখনো বুঝতেছো না ঠিক মতো যদি তুমি এই কথা বলো যে অ্যানেট ব্যানিং ফাও ইয়ে পাইছে এটা মানে No, তাহলে তুমি আসলে absolutely not. অ্যাক্টিং বুঝো না সরি আমি অ্যাক্টিং বুঝি সো তুমি বুঝো না সো রাগলে আমার কিছু করার নেই দ্যাটস হাউ ইট ইজ ইটস ইউর ওপিনিয়ন আই আন্ডারস্ট্যান্ড আমি আমার ওপিনিয়ন দিলাম ইটস ফাইন সায়েফ হক বলছেন আই হোপ হোল্ডওভার্স উইন সামথিং সাচ এ গ্রেট ফিল্ম It is. হোল্ডওভার্স মাইট সারপ্রাইজ পিপল অ্যাবসলিউটলি ইটস ওয়ান অফ দোজ চুপা রুস্তাম বলে না মাঝখান দিয়ে আসা কিছুটা জিতে দিতে পারে ইনফোমেস্টার বলছে আমেরিকান ফিকশন চলে আসছে থ্যাংক ইউ এটা দেখার অপেক্ষা আছি ম্যাস্ট্রো অসহ্য শাহাদা চুবুজে হ্যালো এভরিওয়ান হ্যালো টু ইজ ওয়েল Hello. ইনফো বলছে মাইস্ট্রো এত প্রিটেনশিয়াস খারাপই লাগছে ক্যারি ক্যারি এত ফাও মুভিতে ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স দিয়ে ক্যারি কে আচ্ছা ক্যারি মালিগান Carey Mulligan. That in Alif Apu itself is কিন্তু- a review. ইয়া আলিফ আপু কিন্তু রেবেল মুনের রিভিউ দেয় নাই দাও নাই আলিফ আমার মনে নেই Oh, That no, in আমি itself দিই is নাই। a review. So ওইটাই, That so says it all. আলিফ যে আলিফ কিন্তু হোল্ড ওভার পরে দেখে আজকে ইনসিস্ট করছে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হোল্ড ওভার্স এখন পর্যন্ত আই ক্যান রিমেম্বার আলিফ সিং এনিথিং অ্যাবাউট রেবেল মুন যে এটা নিয়ে কথা বলতে চায় অর সামথিং লাইক না, I remember এমনি হয়তো ছোটখাটো করে বলছি যে Rebel Moon, I was very disappointed. এটা নিয়ে কথা বলছি, but review I মনে think হয় আমরা- দেওয়া হয় নাই। না যে এপিসোডটা করছিলাম আফটার ইট কেম আউট তুমি বোধহয় ছিলে না ওটা না, আমি মনে হয় ছিলাম না, yeah. পার্সি পটার বলছে why John Wick 4 isn't nominated in any of these categories I wish they had a stunt category of at Oscars জন উইক হয়তো সিনেমাটোগ্রাফিতে পাইতে পারতো বা আই ডোন্ট নো আদারওয়াইজ আই ডোন্ট রিয়েলি নো কিসে মানে ইউ ক্যানট নমিনেটেড ফর বেস্ট ফিল্ম Best violence. ইয়া ইউ ক্যান বেস্ট ভায়োলেন্স যদি হয় তাহলে ডেফিনেটলি ইনফরমেস্টার জোন অফ ইন্টারেস্ট আন্ডার দ্য স্কিনের ডিরেক্টরের কানে বেস্ট পিকচার হয়েছে অবশ্যই হবে জুইশ অ্যাট্রসিটি সরি কি নাজি অ্যাট্রসিটিস নিয়ে করছে সো এগুলো হবেই এখন ইনফরমেস্টার বলছে অভিনেতা পল জিয়ামাটি জিতুক চাই শুধু মার্ফি ভালো করলে ওপেনহাইমার হতো না মেকিং না থাকলে হোল্ডওভার্স ওয়ার্কই করে জিয়ামাটির জন্য ম্যানচেস্টার বাই দ্য সির জন্য কেসি যেভাবে জিতলো সেভাবে জিয়ামাটি জিতুক হ্যাঁ দ্যাটস ইউর ওপিনিয়ন দ্যাটস ফাইন দ্যাটস ইউর ওপিনিয়ন আমি 100% ডিসএগ্রি করছি বাট দ্যাটস ফাইন ইটস ভ্যালিড ওপিনিয়ন অ্যাবসলিউটলি শাহাদাত শুভ বলছে শাকিব ভাই 9 মাস অ্যালবাম কই সুমন ভাই আপনার জ্বালাই দেবো যে এই তো আসতেছে ইনশাল্লাহ বাই নেক্সট ফ্রাইডে ইটস গোনা বি আউট জেরেক্স 99 বলছে হ্যালো এভরিওয়ান ওয়াচ ফেরারি একদম ভালো লাগে নাই হোপ টু ওয়াচ রেসিং ফিল্ম বাট ওয়াচ এ ড্রামা বোরিং ছিল অ্যাবসলিউটলি এগ্রিড একদম। ইনফো বলছে দ্য বেস্ট পাঞ্চ অফ দ্য ফিল্মস ইন দ্য বেস্ট পিকচার অস্কার্স মাইনাস মিস্টার কোনটা আচ্ছা বেস্ট পাঞ্চ অফ 10 ফিল্মস ইন দ্য বেস্ট পিকচার অস্কার্স ফর ইয়ার্স মাইনাস Maestro, yeah. Maestro. হ্যাঁ মাইস্টার হ্যাঁ অ্যাবসলিউটলি ইটস বেশ ভালো একটা স্প্রেড ছিল এবার অস্কারে বেস্ট ফিল্মসে Fahad Faisal is here. Oppenheimer was nominated for 13 Oscars. To my opinion, it might get for Best Picture, Director, Actor, Supporting Actress,
অ্যান অ্যাক্টর, স্ক্রিনপ্লে অ্যান্ড সিনেমাটোগ্রাফি। আমি আসলে আদার দেন সাপোর্টিং অ্যাক্ট্রেস বাকি সবগুলো আই ক্যান সি ইট উইনিং আর কি। সো অ্যাবসলিউটলি। ইনফরমেশন হচ্ছে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন নিয়ে এমন করছেন কেন? Exactly. স্করসিজি ফিল্ম বলে no, it's not just Scorsese bole. No, It's no, it's not Scorsese Scorsese, and I all the guess. things he said for the last 2-3 years about films and superhero films, about about the Irishman. What the hell was that? 3 ghanta boring, faltu jagonnatha film. And he's at that age where people are not calling him out. Mane people who talk to him, they're like, oh my god, oof, Irishman ta darun legeche. Irishman darun legeche na, it's ridiculous একটা film. সো সো সব কিছু মিলায় আই লাভ স্কোরসেজি, বাট এটা এটা দেখে মানে ওই মিম, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন ইট। আমি আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না কেন এই ছবিটা দেখলে আমার হাসি লাগছে, আই ডোন্ট নো। আচ্ছা, আমি একটু এই কথাটা বলি, মানে হ্যাঁ মার্ভেল মুভিজ নিয়ে যে সে এত কথা বলছে, তারপর তো মার্ভেল মুভি ইটসেলফ একটা মিম হয়ে যাচ্ছে, মানে মার্ভেল মুভিজ, টিভি সিরিজ। সো দিস ইজ ওয়াই যখন কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, আমি কিন্তু ওই যে জেমস গান মেন্টালিটি নিয়ে দেখতে বসছিলাম যে আমি এই মুভিটা হেট করবো, স্করসেজি মুভি, আচ্ছা সে মার্ভেল মুভিজ নিয়ে তো, মানে শুধু মার্ভেল মুভিজ, সুপার হিরো মুভিজ নিয়ে এত কথা বলছে সে। বাট অনেস্টলি আমি কিন্তু আপনার মনে আছে কিনা জানি না, মুভিটা দেখে কিন্তু আমার রিভিউ ছিল যে আমি দেখে Yeah. মনে হয়েছে যে আমি প্রপার সিনেমা দেখছি, আমি প্রপার ফিল্ম দেখছি, যে জিনিসটা দিস ইজ সিনেমা, যেটা আমাদের স্করসেজি ভাইয়া বলেছিল। সো এই ব্যাপারটা আমার অনেকদিন পরে এই জিনিসটা দেখে মনে হয়েছে যেটা সত্যি এত বয়স হওয়ার পরেও স্করসেজি গেভ আস এ সিনেমা। আমি It's জানি a আপনার story হয়তো well অন্য একটা told. Yeah, পার্সন, I agree. আই ডোন্ট নো, আপনার হয়তো ওই যে লিওনার্ডোর চেহারা দেখে বিরক্ত লাগছে, মেবি ইউর লাইক সামহাউ কোন একটা জায়গা থেকে আসছে, বাট আমি তারপরে বলবো যে আপনি ফিফথ অ্যাটেম্প্ট নিয়ে আরেকবার ট্রাই করেন, জাস্ট ফর লিলি গ্লাডস্টোন। ইটস নট আ ব্যাড মুভি। না না, আমি মুভিকে দোষ দিচ্ছি না, আই জাস্ট ইটস জাস্ট আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন ইট। আমি কিছু সিরিয়াসলি নিতে পারছি না, মানে আমি যাই দেখে আমার হাসি হোয়াট ডাজ লাগছে। দ্যাট মিন? মানে আমার সময় হচ্ছে ইজ প্লেইং অ্যাট বিং কালচারালি সেন্সিটিভ, আই ডোন্ট নো, মানে আমি এখানে না, মানে এভরিথিং ইজ প্লাস্টিক লাগতেছে। আমার স্করসেজি কোনো কিছু আমার জীবনে প্লাস্টিক লাগে নাই, এখানে সব কিছুই প্লাস্টিক লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই। এনিওয়ে ইটস মাই প্রবলেম, নট আ Yeah. প্রবলেম উইথ দ্য ফিল্ম। পার্সি পটার বলছে নিউ জুরাসিক মুভি ইজ অ্যানাউন্সড উইথ দ্য অরিজিনাল জুরাসিক পার্ক 1 and 2 রাইটার ডেভিড কেপ রিটার্নিং। তাই নাকি? The original writer is returning. Okay. Do you think it's a good idea or not? It doesn't matter what we think, Percy Potter. Jurassic Park franchise হচ্ছে $1 billion plus franchise. So Yeah. it doesn't matter if we think it's a good idea or a bad idea or anybody thinks. Jurassic Park movies will keep on happening. And I think that's not a bad idea. Bring in the original writer, হয়তো তার নতুন কোনো fresh take আছে on how to do a good Jurassic Park movie. And they've proved they don't need to do a good movie to make $1 billion. Last movie was the worst. It made $1 billion. Shahada Shubha বলছে Annette Bening or Sandra Huller should win Best Actress. Absolutely. Both of them were fantastic. ইনফো বলছে আপনাদের অস্কার বেস্ট পিকচার করতে দেওয়া হলে কোনগুলো রাখতেন প্লিজ বলবেন না, আপনাদের ফেভারিট মুভিগুলোই, আপনাদের বেস্ট 5 অ্যাক্টরস বলেন। No, যেগুলো information we already talked about it, so you already know. We've covered this, so you already know. নেপোলিয়ন অনেক বেশি নমিনেশন পাইছে, নায়াড আর নেপোলিয়ন নিয়ে কেউ আশাই করে নাই। ফেরারি শাট আউট হয়েছে সাউন্ডে, ফেরারি পাওয়া উচিত ছিল। ফেরারি কোনো কিছুই পাওয়া উচিত না, এটা একটা রাবিশ ফিল্ম হচ্ছে। Ferrari sounded fine. Napoleon কেন কোনোভাবেই। পাইছে other than yes cinematography? I would not know. I don't know. I don't Napoleon think কি it's পেছে gone. যায় না। না না, অনেকগুলা না, আই থিংক নেপোলিয়ন গট লাইক 1 or 2 Cinema nominations. হ্যাঁ একটা জায়গায় ইয়ে হয়েছে। Yeah. As far as আমার কাছে নায়াদ 100% বেস্ট পিকচার থাকা উচিত, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্ট্রেস 100% থাকা উচিত। বেস্ট ডিরেক্টর আছে কিনা জানি না, বাট না, বেস্ট ডিরেক্টর নাই। না তো ওটা ঠিক আছে, ওখানে এক্সেপশনাল ডিরেকশন ওভাবে নাই আর কি। না, বেস্ট ফিল্মও পাই নাই, বাট অ্যাক্টর অ্যাক্ট্রেস, আই মিন সাপোর্টিং, ইয়া। বেস্ট ফিল্ম পাই নাই, ওকে। ইনফরমেশন হচ্ছে ট্রু, নেপোলিয়ন ওয়ান উইয়ার্ড ফিল্ম। সাদা চুবা বলছে বেস্ট সিনেমাটোগ্রাফার ফর ইউ দিস ইয়ার। সব মুভি তো দেখি নাই আসলে, বলা কঠিন। I would say Oppenheimer. I would say Oppenheimer. I would say Oppenheimer. আমার লিস্টে মানে I would say obviously Oppenheimer. I would also say El Conde. El Conde Visually it's a very interesting film. Yeah. না Alif, watch it. Mohammed It's visually কিন্তু খুব interesting. আমার জন্য বারবি was visually very interesting, but এটা থেকে পাত্তা দিচ্ছে Barbie. না। It was very colorful and very different. No, it was. Mohammad Fahad Faisal বলছে Guardians of the Galaxy Volume 3 or Mission Impossible Dead Reckoning Part 1 might get Oscars for Best Visual Effects. আচ্ছা, ওগুলো কি এখনো বলে নাই নাকি? I don't know. হ্যাঁ হ্যাঁ, নমিনেশনস পেয়েছে তো। আচ্ছা, ওকে।
ইনফরমেশন বলছে মাই 5 বেস্ট অ্যাক্ট্রেস পিক্স এমা টুইন, লিলি গ্ল্যাডস্টোন, ন্যাটালি পোর্টম্যান, গ্রেটা লি, মার্গো রবি। মার্গো রবি Okay. তো নাই। নাই। আই থিঙ্ক ন্যাটালি হিজ পোর্টম্যান সেইং যে কিসের জন্য? ইফ ইট ওয়াজ ও আপ টু আচ্ছা আচ্ছা হিম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ইফ ইট ওকে, ওয়াজ আপ I টু think হিম that's তাহলে এটা হতো। ওকে, his হ্যাঁ personal হ্যাঁ হ্যাঁ selection. হ্যাঁ, Yeah. ওকে ওকে গুড ওকে, গুড গুড সিলেকশন, গুড। গুড সিলেকশন। শাহাদা শুভ বলছে বেস্ট অ্যানিমেটেড শুড গো টু দ্য বয় অ্যান্ড দ্য হেরন। আই এম শিওর ওটা আবার দেখতে হবে, I'm এখনো sure দেখি নাই, it is Jabe. ওটা দেখতে হবে। আরেকটা জোশ জিনিস অস্কার্স এবার, যে ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন 70 ইয়ার্স গডজিলা, একটা গডজিলা মুভি গট নমিনেটেড ফর অস্কার্স বেস্ট ভিজুয়ালস অর সামথিং। ইয়া, সো এটা গডজিলা জোশ আছে। -1। -1 ওটাও দেখতে হবে। ওটা Spider-Man তো ব্ল্যাক এন্ড আসে হোয়াইট, নাই। ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট মুভি রিলিজ করতেছে আমেরিকা, ইটস কল গডজিলা -1 মাইনাস কালার। এত টু মাচ। ইনফরমেশন বলছে ইন্টারন্যাশনাল লিস্ট থেকে টিচার্স লাউঞ্জ দেখেন, এত ফাস্ট পেস থ্রিলার অস্কার নমিনেশন পাবে আশা করি নাই। ও নাইস, থ্যাংক ইউ ফর দ্য রেকমেন্ডেশন। What is it টিচার্স called? লাউঞ্জ, Teachers টিচার্স Lounge. লাউঞ্জ, জোশ। Okay. ইনফো কন্টিনিউজ, ডিভাইন ডিভাইন র্যান্ডলফ বুঝছি, এমন পারফরমেন্স প্রতি বছর অনেক ফিল্মেই হয়। হোল্ডওভার্সের মতো ফিল্মে বলেই নমিনেশন পাইছে, জিতবেও কারণ কম্পিটিশন উইক। জুলিয়ান মুর নমিনেটেড হওয়া উচিত ছিল, জেতার মতো কেউ কিছু করে নাই। যেহেতু মে ডিসেম্বর দেখি নাই, ক্যানট কমেন্ট, বাট বলতে ওকে, পারছি না। ভ্যালিড ওপিনিয়ন, ভ্যালিড ওপিনিয়ন। Okay. এমিলি ব্লান্ট পেতো, জোডি ফস্টার, এনেট বেনিং নমিনেটেডই হয় না জিতা। ভাই ইউর স্পাউটিং, মানে ইটস ইউর ওপিনিয়ন, আই রেসপেক্ট দ্যাট, বাট ইউর স্পাউটিং No, no, রাবিশ no. ম্যান, ইউর জাস্ট এই স্পাউটিং জায়গাটায় রাবিশ। কোনোভাবেই না। হ্যাঁ, এটা একদম মানে I love ইটস the, লাইক, and I love the ইটস লাইক movie, yeah. সূর্য উঠছে এন্ড ইউর সেইং ইটস নাইট। সো এরকম কথা বলতেছে আর কি। মানে ইনফরমেশন বলছে জোন অফ ইন্টারেস্ট যারা দেখছে সবাই বলতেছে স্যান্ড্রা হোলারের সাপোর্টিং এও নন পাওয়া। ও শি ইজ দেয়ার, নাও আই এম ইন্টারেস্টেড। সে জোন অফ ইন্টারেস্ট, ওকে ওকে ওকে। শাকিব আসলে খুশি হবেন, বাফটায় কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন পুরোপুরি ইগনোরড। আচ্ছা, ব্রিটিশরা আমেরিকান নেটিভদের এই হিস্ট্রি পাত্তাই দেন। ওকে। Okay. ইনফরমেশন বলছে ফেরারির জন্য পেনেলোপি সাপোর্টিং এ পেতে পারতো। রিয়েলি what are you talking? You're saying Annette Bening and Jodie Foster didn't do enough, and now you're saying Penelope ফেরারির জন্য what are you talking, dude? We're on very very different pages. um, Jamal Kamal driver, yes. Avon Burnsdale says I couldn't stand Ferrari after 30 minutes. The accent was so off-putting. I had to retry it for the race scenes. জেরেক্স 1990 বলছে ফেরারি দেখে মুভির টেস্ট নষ্ট হয়ে গেছে, রাশ দেখতে হবে টেস্ট ঠিক করার জন্য। রাশটা অনেক জোশ। Avon Burnsdale is here. Predictions to win: screenplay Oppenheimer, Anatomy of a Fall, supporting Emily Blunt, Robert DJ, editing, directing, score Oppenheimer, production design Barbie, sound Zone of Interest. Very good picks. Zone of Interest দেখিনি, but I'm sure ঠিক আছে। Best actor GMRT, actress Emma Stone, best picture Oppenheimer. Okay. Okay. Good, হবে না good আসলে, picks. বাট বেস্ট অ্যাক্টর হবে না। হ্যাঁ, El শাহাদা Conde, শুভ বলছে বললাম না? এল কন্ডে বেস্ট সিনেমাটোগ্রাফি ইজ দ্য নমিনেশন পাইছে নাকি? ও ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। গুড। এভান বর্জে বলছে সিনেমাটোগ্রাফি কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, বাহ, ওকে। That's good. ইমরান বলছে ডিমন স্লে সাকিবের ভালো লাগবে জানতাম। গুড গুড গুড। তানজিরো, ইয়েস, দ্য গাইজ নেম ইজ তানজিরো। ইনফরমেশন হচ্ছে আমি চাই সিনেমাটোগ্রাফি এল কন্ডে জিতুক। এই পরিচালকের সব কটা মুভি মাথা নষ্ট সিনেমাটোগ্রাফি, আমার দেখতে হবে এই Wow. পরিচালকের অন্যান্য আচ্ছা। ছবিগুলো। জেরেক্স বলছে সাকিব ভাই ডিমন স্লেয়ার সিজন 4 আমার মনে হয় অনেক আন্ডারওয়েলমিং ছিল। সিজন 3তে একেবারে যা তা মারপিট হয়েছে, কম্পেয়ার টু দ্যাট সিজন 4 এর ফাইট আন্ডারওয়েলমিং ছিল। হ্যাঁ, ইট ওয়াজন্ট অ্যাজ স্ট্যাকড আপ এ সিজন 3, বাট আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয় না। আই রিয়েলি এনজয়েড মাই সেলফ, এন্ড আই থিঙ্ক স্টোরি একটা সুন্দর প্রোগ্রেশন হয়েছে। সো এই জন্যই আমি লাইক ওকে, ইটস গুড। Avon Bergsdale continues. Did you guys watch Poor Things, Anatomy of a Fall, Red Rooms, Past Lives? Would like to check the reviews. All 4 are my favorites. Past Lives দেখছি, here and there কথা বলছি, সেপারেটলি সেভাবে রিভিউ আই ডোন্ট থিঙ্ক করছি আমি, বিকজ You did. You did did. I? আচ্ছা, Yeah, হ্যাঁ, yeah. Past Lives তুই আচ্ছা, বলছিলি। it's a sweet quiet film, but it's not for me. মানে এটা সবাই এত পছন্দ করতেছে, I really don't know why. আমার কাছে খুবই টিপিক্যাল একটা মুভি লাগছে। টিপিক্যাল না, মানে the subject matter is something I didn't find really interesting, personally. Is it a Hollywood movie or a Korean movie? মেকাররা হচ্ছে mixed, but it's a Korean film. Okay, best Like picture there's এর an জন্য American, nominated. Yeah. there's an American involved, and a Korean involved. Like একসাথে Okay. লিখছে বা Okay, something. okay. Yeah. But it's a Korean film. But filmটা খারাপ না, I didn't find it interesting.
ওকে পোর থিংস আমি দেখি নাই, অ্যানাটমি ফল ব্রিলিয়েন্ট লাগছে আমার কাছে, সো এটাই। সো অ্যানাটমি ফল রিভিউ আছে, পাস্ট লাইভস রিভিউ আছে, পোর থিংস আর রেড রুমস রিভিউ নাই, ওগুলো আমরা দেখি নাই। দিস ইজ দ্য নেম অফ ডিমন স্লেয়ার কিমেৎসু নো ইয়াইবা শেষ হলে জুজুৎসু কাইসেন মনস্টার, হ্যাঁ দেখবো এগুলা। Ashraful Anam is here. Bhai, believe me, when Nezuko kicked Tanjiro on broad daylight, I stopped breathing for a moment, but then I cried the tears. Absolutely. Great moment. Great moment. Avon Berger বলছে, oh, for international, I predict the zone of interest given France didn't choose anatomy. Easy win for zone as they can win at Cannes as well. Ha, absolutely. And its timing is very interesting. It's supposed to be about Jews and their plight. So, এই টাইমে এটা জিতাটা ইন্টারেস্টিং হবে আর কি। মোহাম্মদ আসিউদ্দিন বলছে 2000, ইনফ্যাক্ট আমি যেটা বলছিলাম না যে জুইশ লোকজনই বলছে এটা কেন নমিনেশন পাইছে, ওরাই বলছিল যে আমি এটা দেখছিলাম ব্যাক ইন মার্চ এপ্রিল কোন ফিল্ম ফেস্টিভ্যালে দেখছিল। So আমি দেখছি ওকে এটা এমন কিছু না, বাট তারপরে হোয়াট হ্যাপেন ওয়াজ when the nomination time came around, the Israeli-Palestinian war is happening, right? So এখন এটার উপরে অনেক ইন্টারেস্ট এই 2001 Space Odyssey versus Back to the Future. Back to the Future all day every day. You guys? Back to the Future, obviously. Farooq? Back to the Future. Yeah. বুঝলাম না অ্যানিমেটেডে এলিমেন্টাল পেল না কেন, রোবট ড্রিমস আবার কি? হ্যাঁ, রোবট ড্রিমস এখনো Elemental তো nominated. It Was is it? nominated. Yeah, nominated. আচ্ছা, ওকে আমি দেখছিলাম আজকে। ওকে, নমিনেট হলে ভালো, আমার মজাই লাগছে এলিমেন্টাল। I love BAFTA more than Oscars. That's fine. You can love Okay. BAFTA more than Oscars, but Oscars is always more prestigious. এটাই আর কি। ইনফরমেশন বলছে All of Us Strangers দেখছেন না? দেখি নাই। All of Us Strangers দেখি নাই। পল বেসকাল আর অ্যান্ড্রু স্কট যে কি আন্ডাররেটেড এই ছবি নমিনেশন না পাওয়ার বুঝলাম। গে লাভ স্টোরি হওয়ার পরেও নমিনেশন পেল না, বাফটা আবার ফাটা গেছে। ওকে, সো আমি এটা দেখবো না। All of Us Strangers. Did he just say gay love story হওয়ার পরে নমিনেশন পেল না? হ্যাঁ হ্যাঁ, না এগুলো তো হিসাবে এগুলো মিলাতে ওরা যে হাউ মেনি I know. ডাইভার্সিটি পিক্স কি আছে, এগুলো তো সত্যি কথা এগুলো। That was a good post. হ্যাঁ, আর আমি দেখবো না নট বিকজ আই ডোন্ট লাইক গে পিপল, আই জাস্ট ডোন্ট লাইক গে রোম্যান্স। ইজ নট ফর মি, ইটস নট ফর মি। Music and gossip, since football came on list, I have an Iranian movie suggestion. Offside story on some girls change their outlooks as men. Oh, to watch football. Acha, acha, this is banned. Oh, okay, very interesting. Okay. Offside, very nice. What's the name? Offside. 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 Thank you for the Okay, suggestion. thank you. অ্যালবাম কবে বেরোচ্ছে? যদি আমাকে প্রশ্ন করা হয়ে থাকে ইনশাল্লাহ আপনাকে? হ্যাঁ আমাকে যদি করা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বাই, না ইট কুড বি আবার ফটো অ্যালবাম যেটা ফারুক বলছিল বের করবে। It's surprising. I don't know, man. ফ্রাইডে আর স্যাটারডে ইনশাল্লাহ। গ্রেট হোস্টিং শাকিব চৌধুরী, এটি কি আমার দোস্ত নাকি? থ্যাংক ইউ হুয়েভার ইট ইজ, এখানে নাম আসে নাই। শাকিব খান ডিলিউশন, এইভাবে আমরা পচাবো না প্লিজ আমাদের তারকা সুন্দর শাকিব খান। আই ডেফিনেটলি উইশ হিম এভরি সাকসেস ইন্ডিয়াতে যদি ছবি course. ইনফরমেশন বলছে 3 of Us বলিউডের ফিল্ম নেটফ্লিক্সে, যদি পাওলা তার দিল্লি ক্রাইমের মহিলাকে দেখবেন। মনে নাই ওটা কে ছিল। না। No, Okay, no. these two are ওই যে পাতাল লোকের যে হিরোটা, Oh, I love that I guy. think that guy I think is Joydeep আচ্ছা, আচ্ছা। the Shefali. commissioner, I think deputy commissioner যে ছিল শেফালি ঘোষ Shefali. Shefali something at Delhi crime. আচ্ছা। ওরা মিলে একটা middle age অথবা old age romance story or something coming of old age story বানাইছে। I think that's on Netflix or Amazon ওরকম। ওকে ওকে। অস্কার নামে চলে, সানড্যান্স, টিফ এই বেশিরভাগ কোয়ালিটি মুভি পাওয়া যায়। অস্কার, এলভিস আর মেস্ট্রোর মতো প্রিটেশিয়াস মুভি থাকে যেগুলো কেউ মনে রাখে না। No, absolutely, but it's TIFF. No, things are Sundance তো changing again, different. right? I think No, things are changing. things are changing. Number one, number two, যে TIFF, Sundance এগুলো তো ফিল্ম ফেস্টিভ্যাল। Yeah. So festivals totally different একটা ঘটনা than Oscar. Oscar is a celebration. Yeah. ওগুলো হচ্ছে ফেস্টিভ্যাল। সো ফেস্টিভ্যাল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ফেস্টিভ্যাল হচ্ছে একটা মার্কেট, ওখানে মানুষজন ছবি এক্সিবিশন করে, দেন ইউ হ্যাভ ডিস্ট্রিবিউটার্স Distributor কামিং pick এন্ড করে। সেল ইউর মুভিজ, অনেক ব্যাপার আছে। সো ইটস আ হোল ডিফারেন্ট ইস্যু ওগুলা। নাম আসেনি আনফর্চুনেটলি বলছেন, টকিং অ্যাবাউট আদার কান্ট্রিজ মুভিজ হিয়ার অলসো হেল্পস রেজ বাংলাদেশের প্রোফাইল গ্লোবালি, and that is important for people to see the great work done by us. Thank you very much. That's nice, very nice thing to say, and I agree absolutely.
ইনফরমেস্টার বলছে লিলি গ্ল্যাডস্টোনের দি আননোন ওমেন বলে আরেকটা ফিল্ম এসেছে, খুবই চমৎকার। নাইস নাইস নাইস, Okay. থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেস্টার। ডেভিড লিঞ্চ ওনাদের টাইপের ফিল্ম না, আচ্ছা এটা নিজেদের type কথা হচ্ছে মনে হয়। হোল্ডওভার্স কুড বি কোডা ইফ অপেনহাইমার ওয়াজ নট দেয়ার। হ্যাঁ, অপেনহাইমার না থাকলে আই ক্যান সি আ লট অফ ফিল্মস ডুইং আ লট অফ ডিগবাজি, Oh yeah. Oh yeah. বাট এখনো হতে পারে, বাট আই রিয়েলি বিলিভ অপেনহাইমার শুড উইন এভরিথিং। আই রিয়েলি, না না, বেস্ট ফিল্ম কোনোভাবেই হোল্ডওভার্স হবে না, এটা আমি শিওর। I really মানে believe হওয়ার কোনো চান্স নাই। I really believe Cillian Murphy and Christopher Nolan and the script and this film, it's a once in a generation thing. It's a very Absolutely, special thing. yeah. So এটাকে যদি ওরা না সাপোর্ট করে এটা খুব বাজে হবে আর কি। That's what I feel. Aquaman and Rebel Moon could be the worst movies of the year. Agreed. না না, রেবেল মুন তো ওয়ার্স, অ্যাকুয়াম্যানের মতো হবে না। অ্যাকুয়াম্যান তো অনেক বাজে। জাস্ট পানির মধ্যে ডুবে গেছে, লিটারালি। ফারুক, তুই তো দুইটাই দেখছিস, দুইটার মধ্যে ডিফারেন্স আছে কোনো? Aquaman and Rebel Moon? In terms of boring, nonsensical, useless drivel, no. But in terms of which one is worse, Aquaman. All right. Killers of the Flower Moon is a very good film. Unfortunately, Oppenheimer might sweep all the categories therein except actress. Unfortunately, কেন? Killers deserves it. Sorry, Oppenheimer deserves it. Keep stunning. Thank you so much. ইনফরমেশন বলছে ইটস ওকে শাকিব ভাই, আমিও এমন অনেক গ্রেট মুভি ছোটবেলায় দেখতে পারতাম না, বড় হয়ে দেখছি। জোশ। কোন মুভি? ইনফরমেশন নেপোলিয়ন 3টা পাইছে, ভিজুয়াল, মেকআপ, সাউন্ড। হ্যাঁ, আই থিংক দ্যাট ডিজার্ভস ইট। আচ্ছা। তুই যেটা বলতেছিলি যুদ্ধ মুদ্ধ ভালো হয়েছে। এভন আরে মেকআপ কেন পেয়েছে বুঝি নাই। He looks old throughout the movie. He looks tired throughout the movie. That's his acting. That's the acting. Killers of the Flower Moon was snubbed in screenplay. Barbie was in director. Acha. I love Barbie in production design. It was unbelievable. It was. Is El Condo a Netflix film as well? Nah, it's not a Netflix film. It's a separate film. It was sold to Netflix. Nayad 2. Nayad is a Netflix film. Both are unexpected nominations. Have to watch both for the nominations. Actually, I'm Jaina El Condo Netflix film. I think it's a Netflix film. I actually think it's a Netflix Okay. film. Nayad I think definitely both is a of them Netflix are. film. হ্যাঁ, both of them are Netflix. Yeah. All right, great. ইনফরমেশন বলছে মিশন ইম্পসিবল জন উইকের উপরে নমিনেশন পাইছে, কষ্ট পাইছি। আমার কাছে জন উইক ইজিলি দ্য বেস্ট অ্যাকশন মুভি। ওকে ওকে। ইনফরমেশন বলছে পাস্ট লাইফস টাইপ মুভি শাকিব ভাইকে দেখতে বলবো না, অল অফ আস স্ট্রেঞ্জার্স তাই দেখবেন না। না না না, প্লিজ, ইফ ইউ থিঙ্ক ইউ লাইক সামথিং ইউ আর অলওয়েজ ফ্রি টু সাজেস্ট, কোনো অসুবিধা নেই। অস্কার অনেক উন্নতি করছে নমিনেশনে, এবার অনেক বিদেশি মুভি নমিনেশন পাইছে, এবার চাই ব্লকবাস্টারগুলো ঢুক। অ্যাবসলিউটলি। অপেনহাইমার না থাকলে বেস্ট পিকচার কাকে দিতেন? এটা তো ইন্টারেস্টিং কোয়েশ্চেন গাইজ। অপেনহাইমার না থাকলে হু উড ইউ গিভ বেস্ট পিকচার? Let me bring it up. There's Barbie আর কি আচ্ছা, অনেকগুলো মুভি তো দেখি নাই, আবার পোর থিংস দেখি নাই। অপেনহাইমার না থাকলে আমি এখান থেকে দিতাম, I can যেহেতু see আমি the list. দাঁড়ান এখানে। ওকে, আমেরিকান ফিকশন, অ্যানাটমি অফ এ ফল, বারবি, দ্য হোল্ডওভার্স। তোমার কাছে প্রিন্ট আউট আছে না নাকি ফালাই দিছো? কিলার্স অফ দ্য ফ্লাওয়ার না, মুন, ল্যাপটপে আছে। আচ্ছা আচ্ছা, মেস্ট্রো, ওপেনহাইমার, পাস্ট লাইফস, পোর থিংস, জোন অফ ইন্টারেস্ট। তুমি বারবিকে দিতা আই গেস। না, আমি অনেস্টলি যেহেতু Killers কে দিতা? অ্যানাটমি অফ আ Flower Moon? ফল দেখি নাই। আমি তো অনেকগুলো মুভি দেখি নাই, ওইটাই, আমিও তো অনেকগুলো মুভি দেখি No, no, নাই। that's আমি fine, but আমেরিকান তুমি ফিকশন অনেকগুলো, দেখি নাই। না বা তুমি অনেকগুলো দেখছো। তুমি বারবি দেখছো, তুমি হোল্ডওভার্স দেখছো, তুমি কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন দেখছো। Yeah, so you've seen 3. আচ্ছা, আলিফ তাহলে অফ যাও, ফারুক বলো। I don't know. I I would would have want a- Holdovers, but I don't know. I would have a hard time between American fiction and the holdovers. Anatomy of a fall আমি দেখি নাই, but আমি যা শুনতেছি মানে বুঝছিস, it would be uneven. Maybe after watching it, because যারাই এটা দেখছে ওরা পাগল হয়ে গেছে. So I would have to take a better call after watching it. But other than that, American fiction or holdovers. আচ্ছা, গুড। আমেরিকান ফিকশন আর হোল্ডওভার্স। আমি চোখ বন্ধ করে, if the Oppenheimer was not on this list, আমি চোখ বন্ধ করে বারবিকে দিতাম। চোখ বন্ধ করে, মানে no questions asked. I would have given it to Barbie. আমার Barbie would have been my third choice. না, এই লিস্টে, এখানে যে লিস্ট আছে, আই থিঙ্ক বারবি is one of those phenomena films
we should support এসব phenomena films. That's what I feel. এটা আমার personal opinion আর কি. Anyway, First, you should that's support it. the director who created this phenomena. Yes, না ওটা অন্য জিনিস. she is the phenomenon. ওটা অন্য জিনিস. Anyway, so thank you guys. আজকে কোটি কোটি টপিক নিয়ে আলাপ করলাম, নমিনেশন নিয়ে আড্ডা মারলাম. It was a great time with all of you guys, and I really enjoyed আপনাদের যেসব নিজেদের যে opinionগুলো দিচ্ছেন, the movies you thought should win, the nominations that you guys said. That was a lot of fun. Thank you so much for being with us live এবং পরে যারা দেখবেন, thank you guys as well. Till next time আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ. We're trying to do regular. Hopefully Tuesday আমি আর Farooq will be back with Booked On. Hopefully Thursday আমি Alif will be back with Metal versus Pop. Metal versus Pop. And the three of us will reunite. Avengers Assemble হবে next Sunday with the next Geek Myth episode. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. See you next Sunday. Good night.